মতোই যেখানে শুদ্ধ ভক্তি শেখানো হয়, যেখানে শুদ্ধ ভক্তি প্রশিক্ষণ দেওয়া, সেই সংস্থা খুঁজে ফেলেছি। আমাদের জীবন যেন বৃথা না হয়, যেন এক একটা ভক্ত মিনিমাম 10,000 ডিভোটিস প্লাস যেন প্রচার করে, এক একজনের মাধ্যমে যেন 10,000-এর ঊর্ধ্বে প্রচার হোক। ওই জন্য ওই প্রচারের জন্য একটি উপলক্ষ এই আমরা যে শাস্ত্র অধ্যয়ন করছি, আর এর সাথে সাথে আমাদের প্রেজেন্টেশন খুব ভালো ইম্প্যাক্টফুল হওয়া চাই। এক একজন যখন আমরা ক্লাস করাবো বা করাচ্ছি যেন ইম্প্যাক্টফুল হতে পারে, লোকের শিক্ষা নিয়ে সে উৎসাহর সাথে সেও জিনিসটাকে আগে বাড়িয়ে দেয়। এইভাবে পজিটিভিটি নিয়ে নিজেকে থাকতে হবে। অটোমেটিক্যালি পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি। হ্যাঁ, কি উদাহরণ দেবো? পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি। দেখবেন মৌমাছি যেখানে মধু থাকবে অটোমেটিক করে ঠিক খুঁজে চলে আসবে, পিঁপড়ে মৌমাছি ঠিক খুঁজে চলে আসবে। ঠিক তেমনই we always have to be positive. আশাবন্ধা সমুৎকণ্ঠা কোন শ্লোক ছিল? ওর মধ্যে প্রভুপাদ বলছেন হোপ এগেইনস্ট হোপ, আশাবন্ধা নামগানে সদা রুচি আশক্তি গুণ জ্ঞান। কি শ্লোকটা স্টার্টিং এ? আশাবন্ধা সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি। ভক্তের সামনে সুন্দর। এনিওয়ে শ্লোকটা মনে পড়ছে না স্টার্টিং এ। শান্তিরবর্থ্য কালত্বম বিরক্তির মানস উন্নত আশাবন্ধা সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি। তো আশাবন্ধা সমুৎকণ্ঠা, আশাবন্ধা অবশ্যই লোকে কৃষ্ণ আশা, হোপিং এগেইনস্ট হোপ। অবশ্যই আমি এই ভক্তি শাস্ত্রে ভালো করে ভালো মার্কসে, এমন না যে জাস্ট উত্তরে যাবো, ভালো ভালো পড়াশোনা করবো, ভালো করে পরীক্ষা দেবো, ভালো মার্কস, এটা শাস্ত্রিক। এটা দিয়ে আমার আগামী কত জন্ম আমার নির্ভর করবে। ইট উইল ডিপেন্ড যে কত সিরিয়াসলি আমি শাস্ত্রিক স্টাডি, যত আমি সিরিয়াসলি শাস্ত্রিক স্টাডি করছি মানে আমি ভগবানকে তত সিরিয়াসলি নিচ্ছি। ইট উইল অল ডিপেন্ড অন দ্যাট। আমার আগামী প্রজন্ম, আগামী জন্ম সব এগুলোর উপর ডিপেন্ড করবে। তো উইল টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। এইভাবে সংকল্প করা। আর কখনো নিজেকে সবসময়, অনেক বাধা বিপত্তি আসবে। এই যে কোর্সে আসছেন প্রতিদিন এতগুলি ক্লাস, এখনো আরো 7-8 মাস, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক এগুলো আসবে। তাও একটা অস্ত্র সবসময় আমাদের কাছে আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রার্থনা। যে কোনো পরিস্থিতি, যেখানে যে কোনো স্থানে আমরা দাঁড়িয়ে একসঙ্গে ভগবান, একই মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি। 1 সেকেন্ডের মধ্যে ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি এই প্রার্থনার দ্বারা। যখনই কোনো বাধা বিপত্তি আসবে অন্তত আমরা ভগবানকে, এই অস্ত্রটি সবার কাছে আছে না? কেউ তো বলতে পারবেন না যে এটা আমার কাছে না, আমার আপনি পজিশন জানেন না। এমন কেউ আছে যে প্রার্থনা করতে পারে না, বা তাকে বাধা দেওয়া আছে না, ইউ আর নট অ্যালাউড, এরকম কেউ আছে না? যখন তখন যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো স্থানে আপনি ভগবানের সঙ্গে কানেক্ট করে ওনাকে প্রার্থনা, আপনার দুঃখ কষ্ট বা আপনার প্রবলেমগুলি জানাতে পারেন। জানানো দরকার? আপনি বলতে পারেন ভগবান তো সর্বজ্ঞ, জানানোর দরকার নেই। ভুল, জানানো দরকার আছে। ভগবান সর্বজ্ঞ, ঠিক আছে, তাও ভগবান দেখতে চায় যে আপনি ওনার সঙ্গে কিভাবে কানেক্ট করছেন। নাহলে যোগ শব্দটার দরকারই ছিল না। উনি তো সর্বজ্ঞ, তাহলে যোগ করে লাভটা কি? তো সব জানে ওখানে, তাহলে আমার হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন কানেক্টিং? না, কানেক্টিং দরকার আছে। বাবা সব জানে, তাও ছেলের মুখ দিয়ে শুনতে চায়। হরে কৃষ্ণ। ঠিক আছে, ওই জন্য অলওয়েজ ভক্তি মার্গ খুব সিরিয়াসলি নেবেন। মনে রাখবেন, এই ধরুন যদি এটা 84 লক্ষ জনই হয়, যদি এখানে 1 আর এখানে 84 লক্ষ হয়, সত্যি কথা ভেবে দেখুন তো কোথায় আছেন আপনি? এইখানে আছেন, এইখানে আছেন, এইখানে 84 লক্ষ জন্মের মধ্যে মনুষ্য শরীর, তার উপরে ইস্কনে। আর কেউ হয়তো 5 বছর, কেউ 10, কেউ 15, 20, এর বেশি তো না। আর 50 বছর, 100 বছর তো কেউ বাঁচছে না। কিন্তু যদি ঠিক মতো করে যেভাবে চালিয়ে যাচ্ছেন, এভাবে ভজন কীর্তন চালিয়ে যান, যখন চোখ বন্ধ করবেন, চোখ খুললে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণকে দর্শন করবেন। সাক্ষাৎ, কোনো ফটো রূপে না, কোনো মোবাইল রূপে না, সাক্ষাৎ ইউ ক্যান সি হিম আই টু আই। যেটা সারা জীবন ফটো, মোবাইল এইগুলো দেখে এসছেন, বা বিগ্রহ রূপে দর্শন, সেটা বিগ্রহ অভিন্ন, আমি মানছি, সেটা অস্বীকার করছি না, কিন্তু সেই ব্যক্তিকে সাক্ষাৎ দর্শন করতে পারবেন কিছুদিনের মধ্যে। এইভাবে যদি সিরিয়াসলি ভক্তি মার্গকে নেন। আর যদি কোনো অবহেলা হয়, কোনো যদি এখানে লাপরবাহি, অলসতা, ঝগড়াঝাঁটি, ঈর্ষা এক্সেট্রা যদি হয়ে যায়, এখানে যদি ফিনিশিং টাচ, বুঝতে পারছেন কত মানে ক্লোজ আমরা, হাউ ক্লোজ উই আর এই যাত্রার মধ্যে আমরা কত
কত মানে কতটুকু পৌঁছে গেছি, 99.99% পৌঁছে গেছি সত্যি কথা বলতে। যদি দেখা যায় 84 লক্ষের মধ্যে যদি দেখা যায় এখন কোথায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে ফিনিশিং টাচ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? একদম ফিনিশিং টাচ। মানে এর মধ্যে আমাদের ক্লাসে যারা বসে আছে হয়তো এর মধ্যে হয়তো 50%, 20%, 30% উঠতে যাবে এই জীবনে। যাদের আপনি আশেপাশে দেখছেন তারাও তো উঠতে যাবে এই জীবনে। ওই জন্য টেক ভক্তি লাইফ ভেরি ভেরি সিরিয়াসলি। চলো এই মুডে আমরা আজকে 6th চ্যাপ্টারের কত চ্যাপ্টারে? কালকে 32টা শ্লোক করেছিলাম, আজকে 33 থেকে শুরু করব। তো শুভদিন গাইড দিয়ে আমরা শুরু করবো। আবার আমরা দেখে নেবো আজকে আমরা কি জিনিস কভার করেছি বা করবো, সরি, আর গতকাল কি কভার করছি সেটাও দেখবো, কানেকশনটা দেখবো। তো গতকাল আমরা 32 নম্বর শ্লোক অবধি করেছি। আমরা যারা যোগার স্টেজে তাদের আমরা লক্ষণ, তাদের কার্যকলাপ আর কিভাবে তারা পূর্ণতা লাভ করে সেভাবে দেখেছি। কিভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা দর্শন করেন, সবার মধ্যে দর্শন করেন, সেটা ব্যাপারে আমরা দেখেছি। আজকে 33 নম্বর স্টার্টিং এ অর্জুনের একটা প্রশ্ন আছে। এই যোগা প্রসেস শুনে, যোগা কিভাবে মনকে স্থির করতে হবে নির্জন স্থানে গিয়ে, এইগুলো শুনে অর্জুন বলছে আমি মনকে স্থির করা অসম্ভব, মনকে স্থির করা অসম্ভব, সত্যি কথা। আর বলছেন যে এই যে প্রসেসটা বললেন আপনি, এটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। সত্যি তো ডিফিকাল্ট। প্রভুপাদ কত জায়গায় তো তাৎপর্য আগেই বলে দিয়েছেন, সেই জিনিসটাই অর্জুন বলছেন ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি মনকে কি করে স্থির করবো? আপনি যে প্রসেসটা বলেছেন ভেরি ডিফিকাল্ট। দেখুন 33 থেকে 36-এ নেসেসিটি অফ কন্ট্রোলিং দ্য মাইন্ড দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালারের বক্সে লেখা আছে। আর ডান দিকে বলছেন অর্জুন 33 আর 34-এ অর্জুন কনসার্ন অষ্টাঙ্গ যোগা ইজ ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যালকে বাংলায় কি বলবো? অবাস্তব। সম্ভব না, হ্যাঁ অসম্ভব, ইমপ্র্যাকটিক্যাল ডিউ টু ফিকাল মাইন্ড। এই ফিকাল মাইন্ডটা নিয়ে অসম্ভব। তখন ভগবান বলবে না না, ফিকাল মাইন্ডটা নিয়ে অসম্ভব ঠিকই বলে, কিন্তু মাইন্ডটাকে যদি কন্ট্রোল করে না তাহলে সম্ভব। ঠিক আছে? তো দেখুন 35 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ সলিউশন দিচ্ছেন, কৃষ্ণার সলিউশন পেয়েছেন। कंट्रोलिंग द माइंड बाय प्रैक्टिस एंड डिटैचमेंट। अभ्यास कौन्त्य वैराग्येन च गृह्यते। अभ्यास और वैराग्य से ये संभव है। मन को মানে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যদি মন নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে অষ্টাঙ্গ যোগ করা যাবে। ক্লিয়ার? এবার 36 নম্বরে ভগবান বলছেন ওই জন্য মন কন্ট্রোল খুব দরকার যোগের জন্য। মাইন্ড কন্ট্রোল ইজ মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যি না? যোগের জন্য নাহলে দেখুন আমরাও জব করি, অনেক সময় মন নিয়ন্ত্রণে থাকে না, এদিক ওদিক কিছু চিন্তা করছি, তখন কি আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড করছি না? কানেকশন হচ্ছে না। কি করে নিয়ন্ত্রণ করা যায়? কালকে আমি এটা জিজ্ঞাসা করব যে নিয়ন্ত্রণ কি করে করব। হ্যাঁ কারেক্ট, ওটার ব্যাপারে আজকে ভগবানের থেকে শুনে নেবেন ডাইরেক্ট। হ্যাঁ ভগবান বলবেন কিভাবে আর্ট অফ কন্ট্রোলিং দ্য মাইন্ড, 35 নম্বর শ্লোকে বলবেন। আর এরপর অর্জুনের আরেকটা প্রশ্ন মাথায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বাভাবিক প্রশ্ন, যে ঠিক আছে আমি মন নিয়ন্ত্রণ করলাম আর ভগবত প্রাপ্তিও করলাম, বা মন নিয়ন্ত্রণ করে আমি সাধনা করছি ভালোভাবে। সাধনা তো ওয়ান ডে ম্যাচ না, এমন না যে আজকে ক্লাস হবে আর জীবনে না একবার বুদ্ধি থাকে। তো এমনও হতে পারে আমি সবকিছু ছেড়ে, আপনি যেমন বলছেন আপনার কথা সিরিয়াসলি নিয়ে আমি এই মার্গে চলে এলাম, কিন্তু যদি ফেল হই, ফেল হলে কি হবে? তব তো मैं ना घर का ना घाट का। জড়জগৎ ছেড়ে আধ্যাত্মিক মার্গে এসেছি, কিন্তু যদি আধ্যাত্মিক মার্গে যদি না টিকি তাহলে কি হবে আমার গতি? তো এই জন্য দেখুন 37 থেকে 39 নম্বর শ্লোকে অর্জুনাস ইনকোয়ারি, দেখুন মোবাইলে, অর্জুনাস ইনকোয়ারি অ্যাবাউট দ্য ফেট মানে তার ফিউচার অফ আ ফলেন যোগী। ফলেন মানে যার পতন হয়েছে, সেই যোগীর কি ফেট মানে কি বলবো আমরা, কি হ্যাঁ ভাগ্য, কি অবস্থা হবে, ফিউচার কি তার,
তো ভগবান তখন বলবেন 40 থেকে 35 নম্বর শ্লোকে, ভগবান উত্তরটি খুব সুন্দরভাবে দিয়েছেন। ভগবান বলেছেন যে দু রকমের যোগী, একটা হচ্ছে যে অল্প ভজন করেছে আর পতন হয়েছে, আরেকজন যে বেশি ভজন করেছে আর পতন হয়েছে। তো দুজনের ফেট মোটামুটি ক্লোজ, কিন্তু তাও ভালো ডিফারেন্স আছে। তো দুটোরই কেস ভগবান বোঝাবেন, যে যারা, সেটা আমি ঠিক আছে যখন প্রবেশ করবো তখন আমরা শুনবো। এরপর 46 নম্বরের শ্লোকে ভগবান বলছেন যে যোগী তপস্বী আর জ্ঞানী আর কর্মীর চেয়ে শ্রেষ্ঠ। ঠিক আছে, যোগী কার কার চেয়ে শ্রেষ্ঠ দেখে নেন, মানে এখানে যোগী মানে ধ্যান যোগী। ঠিক আছে, ধ্যান যোগী তপস্বী, যে যোগ করছে যে শুধু তপস্যা করছে। তপস্যা মানে শরীর গরম লাগছে নামে, আবার কারো কারো ঠান্ডা লাগছে, নিজের দিকে করিনি তাহলে নাকি আরো গরম লাগছে কারো, না এটা এক জায়গায় করলে সবার ঠান্ডা লাগে, মানে তাহলে সুইং করে দিন। সুইং করা আছে, সুইং হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে হয় এটা। হ্যাঁ হ্যাঁ সুইং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। হয়ে যাবে। তো যোগী মানে ধ্যান যোগী কিভাবে তপস্বীর চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ আর কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। সত্যি কথা বলতে যদি আমরা নিচে থেকে দেখি, সবচেয়ে যোগীদের মধ্যে সবচেয়ে স্টার্টিং কে আছে? কর্মযোগী, এই কর্মর ফলকে ত্যাগ করছে কিন্তু যার জগতিক কর্ম করছে। এর চেয়ে ঊর্ধ্বে কে আছে? যে জ্ঞানের খোঁজে, আর জ্ঞানের মানে আধ্যাত্মিক বলতে বেদের কর্মকাণ্ডের মধ্যে আটকে আছে, কিন্তু বেদ তো আধ্যাত্মিক জ্ঞান। ঠিক আছে, এর উপরের ঊর্ধ্বে কে আছে? এখানে তপস্বী একজন ইনক্লুড করেছে, যে তপস্যার্য করছে, যোগী বলতে পারেন। ঠিক আছে, যোগী, এখন যোগী জিনিসটা আবার অনেক মানে জ্ঞানের ঊর্ধ্বে তপস্যার্য করছে, এর উপরে ধ্যান, যে ভগবানের পরমাত্মা রূপকে ধ্যান করছে। ঠিক আছে, ওই জন্য এখানে বলা হয়েছে যোগী ইজ গ্রেটার দ্যান তপস্বী, কমা জ্ঞানী, কমা কর্মী। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে 47 নম্বর অন্তিম শ্লোকে ভগবান বলছেন ভক্তি যোগ, হু সার্ভস কৃষ্ণ ইজ দ্য বেস্ট অফ অল যোগীস। এই 46 মধ্যে ঠিক আছে ধ্যান, জ্ঞান, তপস্বী, জ্ঞানী আর কর্মী, কিন্তু ভক্তি যোগ হচ্ছে নাম্বার 1 শ্রেষ্ঠ। ঠিক আছে, যোগী নাম আপি সর্বেশাম। আসুন আমরা তপস্বীকে তাহলে কি বলবো? তপস্বী যারা শারীরিক তপস্যার্য করছে, ইন্দ্র দমন করার চেষ্টা করছে। দেখুন দুরকম, জ্ঞানীর মধ্যেও এখানে যদি ভাগ করা যায়, তপস্বী মানে যারা গিয়ে তপস্যা করছে, মানে অনেক অস্টেরিটি করছে, তপস্যা মানে অস্টেরিটি, কিন্তু কানেকশন করছে না, ধ্যান করছেন না, হতে পারে এরকম কেস। আবার অনেকে তপস্যাও করছে আর ভগবানের সঙ্গে পরমাত্মা রূপে যেমন কনসেন্ট্রেট করার চেষ্টা করছে। ঠিক আছে, এইটুকুনি বিশ্লেষণ, কারণ কি বেশি কিছু নেই কিন্তু। এবার আমরা শ্লোকে প্রবেশ করব। আসুন আমরা 33 নম্বর শ্লোক দিয়ে শুরু করি। মাতাজিদের মধ্যে কি আপনি পড়তে চান মাতাজি? হ্যাঁ, একটু উচ্চ স্বরে পড়বেন, তাহলে রেকর্ডিং ভালো চলে যাবে। একটু সরে চলে আসুন, এই দিন সরে চলে আসুন। হ্যাঁ, জোরে বলতে পারবেন না? তাহলে কেউ একজন তাহলে মাতাজিদের মধ্যে কেউ একজন আপনি পড়বেন? একটু আপনি পড়লে তাহলে একটু আগে আসতে হবে, নাহলে আমার মানে মাইকে ক্যাচ করতে হবে। আপনি যদি হ্যাঁ পড়বেন, আপনি হ্যাঁ পড়ুন, উচ্চ স্বরে পড়বেন, যেই পড়ুন উচ্চ স্বরে পড়ুন। ঠিক আছে, তো 33 নম্বর শ্লোক দিয়ে আমরা শুরু করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 33। अर्जुन उवाच ओयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য। না ঠিক আছে, এখানে অবশ্য তাৎপর্য লেখা নেই, কিন্তু মধুসূদন বলে ভগবানকে সম্বোধন করেছেন। কেন কেন মনে না? তো মানে
মানুষের ভেতরে যে আসরিক প্রবৃত্তি আছে তো এখানে কেন শেষে আমি জানি মধুসূদনের মানেটা আমি জানি, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কেন মধুসূদন বলে সম্বোধন করেছে? অর্জুনের মধ্যেও যে মানে দ্বৈত আছে তাকে দমন করবার জন্য। এখানে লেখা আছে কি তাৎপর্য? তো এখন হতে পারে, দেখুন শ্লোকটি কি বলছে, তুমি সর্বত্র সরি 33 না হ্যাঁ 33 সরি, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করিলে মনের চঞ্চল স্বভাব, মনের চঞ্চলতাটাকে কার সঙ্গে তুলনা করছে? অসুরের সঙ্গে তুলনা করছে। সেটাকে দমন করা সম্ভব না বলছে। তো ভগবান তো দানবকেও দমন করেছেন, তো এটা ওই জন্যই ওনাকে বলেছেন, এইভাবে সম্বোধন করেছেন। ঠিক আছে, হে মধুসূদন, মনের চঞ্চল্য স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। যে আপনি যে প্রসেসটা বলছেন ওখানে যে মনটাকে নিয়ন্ত্রণ করতে বলছেন সেটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই আজকের প্রসঙ্গ প্রবেশ করার আগে আমি আরেকবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, মনে আছে যে বুদ্ধি, মন, ইন্দ্রিয়, আত্মা, তো সিকোয়েন্সটা কি কন্ট্রোলের? কার মনে আছে? হাত তুলো। বা এটা আবার কি? তো পাকিস্তানের আম্পায়ারটার কথা মনে পড়ে গেল, কি ছিল না একটা আউট করতে গিয়ে। ঠিক আছে, আমি জাম্বেল করে বললাম মন, ইন্দ্রিয়, বুদ্ধি আর আত্মা। তো কি নিয়ন্ত্রণ করলে কি কি এক এক নিয়ন্ত্রণ হয়? সিকোয়েন্সটা কি? মনকে একজন হাত তুলুন আর পুরোটা বলবেন। বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যাবে। না, এটা রং। স্টার্টিং কোথায়? কিন্তু বললাম, কালকে বলেছিলেন ইন্দ্রিয় সংযমের দ্বারা মন নিয়ন্ত্রণ হয়। মন নিয়ন্ত্রণ হলে বুদ্ধি নিয়ন্ত্রণ হয়, আর বুদ্ধি নিয়ন্ত্রণ হলে আত্মাতে আমরা স্থিত হতে পারি, মানে উই ক্যান বি আত্মারাম, বা আমরা আত্মতত্ত্ববিত্ত ব্যক্তি হতে পারি। আত্মা তত্ত্ববিত্ত না, আত্মা সেলফ রিলাইজ পার্সন কি বলে বাংলায়? বেত্তা। আত্মতত্ত্ববেত্তা ব্যক্তি হতে পারি। ওকে, দ্যাট মিনস আমরা আত্মা পরমাত্মা ওটাতেই আমরা স্থিত, যে আমি ভগবানের নিত্য দাস আর ভগবান হচ্ছেন আমার প্রভু। সো ইন দ্য কন্ট্রোলিং অফ সেন্সেস controls the mind, controlling the mind controls the intelligence, বুদ্ধি, and controlling the বুদ্ধি ব্যক্তি আত্মতত্ত্বতে স্থিত হতে পারে। এই হচ্ছে সিকোয়েন্স। এটা জানলে কিন্তু আগে বুঝতে পারবেন না। ইন্দ্রিয় দমন হলে মন দমন হবে। ওই জন্য ইন্দ্রিয় দমন করার জন্য আমরা কি করি? ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগিয়ে দিই। তো যখন ভগবানের সময় ইন্দ্রিয়গুলো লিখে দিই, যেমন জিভ, কান, ভগবানের সেবায় লাগিয়ে দিই, জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন এই ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগিয়ে দিই, মানে দমন করি, তখন মনটা একদম স্থির হয়ে যায়। মনটা স্থির হয়ে যায় যখন, উল্টো পাল্টা কাজ করবো না, বুদ্ধি স্থির হয়ে যায়। কি ঠিক? মনের দ্বারা তো ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করতে হবে। মনের দ্বারা ইন্দ্রিয় না, ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লাগালে অটোমেটিক মন কন্ট্রোল হয়ে যাবে। এইভাবে জিনিসটাকে নেন। আমি আবার বলছি, দেখুন ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে, ইন্দ্রিয়গুলি যখন আমি ভগবানের সেবায় লাগাবো তখন মন কন্ট্রোল হয়ে যাবে। শুধু জপেও না, আরও আছে। যখন আপনারা যখন অনেকে ভগবানের রন্ধন করছেন, কিচেনে ডিটি কিচেনে রন্ধন করছেন, ভগবানের জন্য আমি ভোগ বানাচ্ছি, এই শাক ভগবান এখন আস্বাদন করবেন কিছুক্ষণ পর, এগুলো যখন চিন্তা করে আপনি বানাচ্ছেন, তো এইভাবে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাচ্ছেন, দেখবেন আস্তে আস্তে মন স্থির চলে আসবে। ঠিক আছে, এইভাবে এই জিনিসটাকে আপনি যেটা বলছেন এটাকে এইভাবে জিনিসটাকে না, যে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগালে মন স্থির হয়ে যাবে। মন স্থির যখন হয়ে যাবে তখন ইউ ক্যান টেক দ্য রাইট ডিসিশন, বুদ্ধি স্থির হয়ে যাবে। আর বুদ্ধি স্থির হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন লং রানে ব্যক্তি সেলফ স্যাটিসফাইড, আত্মারাম, একদম সেলফ রিয়েলাইজড বলতে পারেন, আত্মতত্ত্ব জ্ঞান ব্যক্তি হবে। একটা জিনিস, এখানে কি স্যাটিসফ্যাকশন মানে শান্ত ব্যাপারটা একটু জানবো। দেখুন শান্ত মানে এমন যে চুপ করে আছে, চুপ করে থেকে অনেক কিছু লোক অনেক কিছু চুপ করে তো সেকেন্ড ডিগ্রি ম্যাটার হয়ে যায়, জানেন তো? না, সেই ক্ষেত্রে ধরুন যে কীর্তনের মাধ্যমে, কীর্তনে তো মানুষ এনার্জেটিক থাকে। হ্যাঁ, ওই জন্য আমি শান্ত ডেফিনেশন মানে চুপ করে থাকা না। মানে শান্ত মানে কৃষ্ণ ভক্তিতে স্থিত। তাহলে সেই ক্ষেত্রে মানে এটা তো আমরা কীর্তনকেও তো রাখতে পারি। অ্যাবসলিউটলি। ইভেন ইনফ্যাক্ট যে ভক্ত ক্রাউড কন্ট্রোল করছে, একটা জন্মাষ্টমীর মতো বা একটা গৌর পূর্ণিমার মতো মহোৎসবে যেখানে 2-3 হাজার ভক্ত বা 10,000 ভক্ত আসছে, এই মাতাজি আপনি দিকে আসুন, মাথায় দিয়ে, সেও কিন্তু হি ইজ অলসো, যদি মানে সেও সেই ভক্ত কিন্তু ওই সেবা করতে পারে। এমন না যে মানে শান্ত মানে একদম কিন্তু কোনো কথাই বলবে না, চুপচাপ বসে না,
সেটা বৈষ্ণব শান্ত না, সেটা মায়াবাদ শান্ত। যেটা ভগবানের সেবায় স্থিত, সেটা সেই পরিস্থিতিতে পড়ে যেতে পারে, সেই স্তরের ব্যক্তি ভক্ত সেই উন্নত স্তরে ওনার প্রমোশন হতে পারে এই প্রসেসে। এই হচ্ছে সিকোয়েন্স, আমি সিকোয়েন্সটা বললাম। এবার শ্লোকে আসুন, দেখুন তাৎপর্যে বলছেন, নিচের দিকে আসুন এবার। আচ্ছা, প্রথমে একটু পড়ে নিই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সুচৈ না সুচৌ দেশে থেকে শুরু করে যোগী পরম, মানে এগুলো শ্লোক, হ্যাঁ, পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করেছে। তো যোগ পদ্ধতির বর্ণনা কালকে মনে আছে শ্লোক নাম্বার কত ছিল যেন, 17 থেকে না কত, একদম প্রসেসটা 18 থেকে কিছু ছিল না, পুরো প্রসেস কিভাবে ওই আসনের উপর বসে, মৃগচর্মের উপর বসে, তারপর এগুলো ধ্যান সোজা একদম বডি স্ট্রেট, এই যে প্রসেসটা বলেছে ভগবান, এইভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পারো, এটা অর্জুনের, দেখুন কি লিখছেন প্রভুপাদ। অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন। আমরাও সত্যি অযোগ্য, এইগুলি করতে পারবো না আমরা। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বন জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয় এই কলিযুগে। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট। কোন শ্লোকটি আছে? হ্যাঁ, কারেক্ট, বলুন। প্রায় আপনি কি ভক্তি বৈভব করছেন নাকি? আচ্ছা, এইসব শ্লোক কিভাবে কণ্ঠস্থ হলো? আসলে ওই আমরা পরিবাসনের সাথে যুক্ত আছি তো, সমুদ্র বিশ্ব রাষ্ট্র। হ্যাঁ, ও মাই গুডনেস, এক্সেলেন্ট টিচার, গ্রেট টিচার, বাহ, ভেরি নাইস। হ্যাঁ, তো ওই জন্য এই কলিযুগের লক্ষণ হচ্ছে যে কি লক্ষণ এখানে বলেছেন, কোথায় গেল? এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পর্বত পাহাড়ে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব না। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট। তো কোন যুগে আসলে এই যোগের মানে ধ্যানের অনুমতি ছিল? সত্য যুগে। কেন ছিল? 1 লাখ। তো একটা যুগে গিয়েছে, একটা শূন্য কমেছে, ঠিক না? এগুলো আমরা জানি। তো 1 লাখ, ওই জন্য দেখুন কখনো আমরা শুনি হিরণ্যকশিপু না রাবণ তো 10,000 বছর তপস্যা করেছেন, কিছু আসে না। তো যার কলিযুগে যার আয়ু 100 হয় না, 100 কি জীবিত থাকতে পারে না, সে আবার 10,000-এর প্রশ্ন তো ওঠে না। তো ওই জন্যই এই যুগে এটা সম্ভব নয়। আর আগে কি লিখেছেন, এই যুগে সাধারণ মানুষ এত অধঃপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। আরে বাবা, একদম কোনো ইচ্ছাই নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসী হন না। অতি সহজ, মানে জপ করে কলৌতাধারী কীর্তনা, ভগবানের নাম জপ করলেই উদ্ধার হয়ে যেতে পারে, তাও লোকে ইন্টারেস্টেড না, ঠিক না? এবার নিচে আসুন। আজ থেকে 5,000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, পেয়েছেন নিচে। কিন্তু তা সত্ত্বেও তিনি যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। ওনার কি সুযোগ সুবিধা ছিল? এক তো রাজা ছিলেন, ইমিডিয়েটলি ত্যাগ করে বেরিয়ে যেতে পারেন, ভাই তোমরা দেখবে, পারতেন না বেরিয়ে যেতে? এই যোগ নির্জন স্থানে গিয়ে, যে কোনো নির্জন স্থানে গিয়ে সে করতে পারতো। তখনকার লোকের আয়ুও ছিল, আমাদের চেয়ে তো বেশি ছিল, হ্যাঁ, আর মানে দাপর যুগের কথা বলা হচ্ছে। আর নির্জনের থাকার জায়গাও ছিল। এখন কোথায় নির্জন? এখন বন জঙ্গল গুলো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, ঠিক না? প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়। তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব। এবার নিচে আসুন। যে সমস্ত মানুষ পেয়েছেন বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ। দেখবেন কলিযুগেও কিন্তু অনেকগুলো সংস্থা আছে যেখানে অষ্টাঙ্গ যোগ সংস্থা, অনলাইনেও দেখবেন অষ্টাঙ্গ যোগী সার্টিফিকেশন, এগুলো অনেক কিছু আছে। তো যারা এগুলো শেখাচ্ছে, প্রাণায়াম এক্সেট্রা, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। ওখানে কি কখনো এই অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য কি ভগবত প্রাপ্তি? এগুলো শেখানো হয় না। ম্যাক্সিমাম আপনাকে একটু শরীর কোলেস্ট্রল একটু এগুলো কন্ট্রোল বা সুগার কন্ট্রোল এগুলোই করাতে পারে, ভগবত প্রাপ্তি করাতে পারে।
তো ভগবান এই প্রশ্নগুলি শুনে এবার অর্জুনকে উপদেশ দিচ্ছেন। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমতি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। পড়ুন পড়ুন অনুবাদ। অনুবাদ। হে কৃষ্ণ, মন একটু উচ্চ স্বরে পড়ুন একটু মাতাজি। জোরে পড়বো তো? না, উনি পড়ুক আজকে। আচ্ছা, জোরে পড়ো। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতো সুকঠিন বলে আমি মনে করি। হ্যাঁ, এবার আমরা এর ভিতরে ঢুকবো। আমার বইয়ে লেখা আছে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল। ঠিক আছে, চঞ্চলতা কেমন? যখন জব করতে বসে থেকে ভাবো, জব করতে বসে মন এদিক ওদিক ওদিক এদিক, কোথাও এই কাজ বাকি ওই কাজ বাকি সব মনে আসে। তারপর লেখা আছে শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, মানে রিভোল্ট মানে শরীর ও ইন্দ্রিয়। এখন আমরা বসে জব করতে, না উঠবো, একটু হাঁটবো, হ্যাঁ এক কাজ করি, হাঁটতে হাঁটতে হাঁটা হয়ে যাবে, আর জপ হয়ে যাবে, এভাবে শরীর মানে এই যে এক স্থানে বসে জপ করবে, এটা আপনাকে করতে দেবে না। শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, মানে ইংলিশে লেখা আছে রিভোল্ট, মানে রিভোল্ট করে, না বসবে, ওঠো, হাঁটো, ঘোরো, এই করো, হ্যাঁ এই দেখো নোংরা হয়ে পড়ে আছে, বাঁ হাতটা তো ফাঁকা আছে, বাঁ হাত দিয়ে এগুলো কাজ করো, ডানা দিয়ে জপ করো, এগুলো মাথায় আসে না, ঠিক না? এবং দুর্দমনীয়, মানে তাকে দমন করা যায় না মনকে, এবং অত্যন্ত বলবান। হঠাৎ জব করতে করতে হঠাৎ, বলেছিলাম না ইসকন লন্ডনে কি হয়েছিল, হ্যাঁ তো অত্যন্ত বলবান, মানে যেটা করতে ইচ্ছে করবে হঠাৎ করে বলবি থাক, এখন রেখে জবটা রেখে বন্ধু চলো গিয়ে কোনো বন্ধুরা ফোন করছে, গিয়ে একটু ঘুরে আসি, এক্সেট্রা। এই তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করা থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। এবং দেখুন এবার ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স আছে, মন এতই বলবান ও দুর্দমনীয় যে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে, মানে মন বুদ্ধিকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত, এই জন্য আমি সিকোয়েন্সটা জানার। মন সাধারণত বাই ডিফল্ট বুদ্ধির অধীনে থাকা উচিত, কারণ কি মন নিয়ন্ত্রণ হলে বুদ্ধি নিয়ন্ত্রণ হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? পেন নেই না, একটু পেনটা পাস করুন প্রভু। তো দেখুন এগুলো হচ্ছে সেন্সেস মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হলে মন নিয়ন্ত্রণ হয়ে যায়, মন নিয়ন্ত্রণ হলে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি লিখে দিই, আর বুদ্ধি নিয়ন্ত্রণ হলে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে বা আত্মতত্ত্ব জ্ঞান বা সেলফ রিয়ালাইজড, এটা ভালো মানে সেলফ রিয়ালাইজড। ঠিক আছে, এখন দেখুন এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হলে এখন কি বলা হয়েছে এখানে, এখানে বলছেন প্রপাত, মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত। হ্যাঁ, যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনে থাকে, তো এটা কন্ট্রোলে এটা কন্ট্রোলে এটা কন্ট্রোলে এটা, তার মানে এইটা এটাকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধি মন সাধারণত বুদ্ধির দ্বারা মন নিয়ন্ত্রণ হয়, মনের দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়, তখন আমরা কাজগুলো করি, ঠিক না? এটাই তো সাধারণত, কিন্তু এটা হয় না, এই জন্য অর্জুন বলছে, মানে এটা হওয়া উচিত কিন্তু এটা হয়ে ওঠে না, ওই জন্য বলছে আমরা এটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। এবার নিচে আসুন, এখানে বলছেন সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। আমি উদাহরণ দিই, বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে কি করে সংগ্রাম করতে হয়। সাধারণত সাংসারিক মানুষকে বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে, যেমন বিরুদ্ধ প্রকৃতি কি কি,
ধরুন ভক্তদেরও সংগ্রাম করতে হয়। এখানে ভক্ত, কিন্তু বাইরে তো অভক্ত লোক ভর্তি, তাদের সঙ্গে আমাদের ব্যবসা করতে হচ্ছে, অফিসে বসে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, ডিলিংস করতে হচ্ছে। পরিবারেও হয়তো কয়েকজন অভক্ত আছে, প্রতিবেশীরাও অভক্ত, খুব ডিস্টার্ব করছে, সকালবেলা মঙ্গল আরতি করতে দেয় না, এক্সেট্রা। আত্মীয় স্বজনরা আছে, তারা বারবার আমাদের টানতে চেষ্টা করে। তো এগুলো হচ্ছে বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। আরো কি বিরুদ্ধ প্রকৃতি আছে বলতে পারেন? একটা হচ্ছে জড়জাগতিক, একটা জড়জাগতিক বস্তু, এগুলো তো বিরুদ্ধ প্রকৃতি না? আমাদের সবসময় আকর্ষণ করছে, আমাদের ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয় যে বিষয় আছে, বিষয়গুলি আকর্ষণ করে না? আমাকে কিনে নাও, আমাকে সব মনে হয় যখন আমরা কোনো মার্কেটে যাই, কোনো শপিং মলে যাই, যে এগুলো সব আমার কিচেনে হয়ে যায়, ঠিক না? কত ভালো হতো সবগুলো জিনিসটা আমার কিচেনে পাইলে, আর সব কি ভালো হতো, জিনিসটা, জীবনটা ভালো হয়ে যেত, এরকম মনে হয় যে সবকিছু কিনে ফেলি। আরো ভাবুন এই সাংসারিক ব্যক্তি, অপোজিট। দেখুন যারা মন্দিরে আছেন তারা মন্দিরের ব্রহ্মচারীরা আছে, তো অলরেডি এইভাবেই বানানো হয়েছে। কিন্তু সংসারে তো অপোজিট জেন্ডারের সঙ্গে থাকতে হবে, ভজন করতে হবে। ইউ হ্যাভ টু লিভ উইথ অপোজিট জেন্ডার, একসঙ্গে একই ঘরে একই ছাদের নিচে থাকতে হবে, আবার ভজনও করতে হবে। ভেরি ডিফিকাল্ট। কিভাবে আপনি ইন্দ্রিয় দমন করবেন? তো এই বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে জীবকে সংগ্রাম করতে হবে। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। মানে আপনি বলবেন, মানে ভগবানকে বলছেন যে আপনি আমায় জলে ফেলে রাখবেন, আর বলছেন ভিজো না। হ্যাঁ, ডোন্ট গেট ড্রেন। এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। এই তাৎপর্যে লাস্ট 5টি লাইন দেখুন। তাৎপর্যে মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, পেয়েছেন? সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই পথ হচ্ছে সবে মন কৃষ্ণ পদারবিন্দয়। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। যেমন আমরা গতকাল দেখলাম অম্বরীশ মহারাজ কিভাবে করেছিলেন। মানে ইন্দ্রিয়গুলোকে যদি সেবায় রাখেন, সেবা লাগিয়ে দেন। প্রভু আপনার নাম ভুলে গেলাম, প্রভুর নাম আর সেখানে কেউ নেই, আর ভূত আছে, রাধাপতি প্রভু। তাহলে এখানে লেখা আছে দেখুন কি, মানে সবাই মন কৃষ্ণ। দেখুন কিভাবে অম্বরীশ মহারাজ করেছিলেন, মনকে নিয়ন্ত্রণ কিভাবে হয়েছিল না? ইন্দ্রিয় দ্বারা। ইন্দ্রিয়গুলোকে উনি সবগুলো ইন্দ্রিয় ভগবানের সেবা লাগিয়ে দিয়েছেন। কিভাবে সেটা আমরা গতকাল দেখলাম। তো অটোমেটিকলি মন নিয়ন্ত্রণ হয়ে গেল। ওই জন্য এখানে বলা হয়েছে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। তাহলে এই প্রসেসটা আরো সিম্পল। আর এই অষ্টাঙ্গ যোগের প্রসেস, এটা বলছেন এটা সম্ভব না। তো এবার ভগবান উপায় দিচ্ছে। প্রভুপাদ তো আগে উপায় দিয়ে দিয়েছে, শুনতেই পেলে গেলেন। প্রভুপাদ আগে থেকে সব বলে দেয়। এবার ভগবান বলছেন 35 নম্বর শ্লোকে, শ্রী ভগবান বাচ অসংশয়ম মহাবাহো মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তো ওনাকে উৎসাহ করার জন্য কন্তেয়, কুন্তির পুত্র, হ্যাঁ, প্লাস আগে কি বললেন, মহাবাহু বলে সম্বোধন করছে, এনকারেজমেন্ট দেওয়ার জন্য। ইট ইজ পসিবল, ডোন্ট গেট ডিপ্রেসড, ইট ইজ পসিবল। কিভাবে? অভ্যাসেনা আর বৈরাগ্যেনা। ঠিক আছে। এই 36 নম্বর, সরি 37 নম্বর না, কোন 35 নম্বর শ্লোকে, 35 নম্বর শ্লোকে, আচ্ছা একটু স্টার্টিং এ পড়ি আমরা। অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন, ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জন বাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। দ্যাট ইজ পসিবল। ঠিক না? ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ
বিষয়ের প্রতি অনাসক্ত হয়। ওকে, কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ হয়। তো দেখুন, অভ্যাস আর বৈরাগ্য দুটোই হয়ে যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। বৈরাগ্যের মধ্যে কিন্তু শুধু বিষয়ের প্রতি অনাসক্তি নয়, দুটো একসঙ্গে হতে হবে। শুধু বিষয়ের প্রতি না, এটা হচ্ছে জর্জাগতিক ডেফিনিশন। প্রভুপাদের ডেফিনিশন কি? বিষয়ের প্রতি অনাসক্তি আর কৃষ্ণ ভগবানের প্রতি আসক্তি। তো ভগবান এই উপায়টা দিলেন। পেয়েছেন মাতাজি উপায়টি? পেয়েছেন, বুঝতে পেরেছেন? এবার 36 নম্বর শ্লোকে ভগবান মাইন্ড কন্ট্রোল ইজ মাস্ট ফর যোগী। যোগ সাধনের জন্য মনটাকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন, সেই জিনিসটা বলছেন। অনুবাদটি করুন মাতাজি। অসংযত, যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত এক সেকেন্ড। চিত্তে তাহলে যদি মন নিয়ন্ত্রণ বা অসংযত হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু এই ভগবত উপলব্ধি পারবে না, নট পসিবল। আগে কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে, সেটি আমার অভিমত। ওকে, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন। যথার্থ উপায় অবলম্বন করে মানে ইন্দ্রিয়। কিভাবে উপায়? ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ, ভগবানের সেবা লাগে, তাহলে মন নিয়ন্ত্রণ হয়ে যায়। ওকে, আবার আমি পরিস্থিতি দেখুন ভালো করে। কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন, সেটাই আমার অভিমত। এবার নেক্সট অনুবাদটি করুন মাতাজি। এবার দেখুন, এবার আরেকটি প্রশ্ন আছে। উপায় তো পেয়ে গেছেন, প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অর্জুন। এবার there is another new question. কি নিউ কোয়েশ্চেন? আচ্ছা, পড়ে নিই আমরা। এটা হচ্ছে 37 নম্বর শ্লোক। অর্জুন বাচা আয়াতি শ্রদ্ধয়োপেতো योगच्चलिति मानस अप्राप्य योग संसिद्धिं काम गतिं कृष्ण गच्छति। Yes. অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, তিনি ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? Okay. So, oh Krishna, what is the destination, Goti, of an unsuccessful transcendentalist? Unsuccessful ধার্মিক ব্যক্তি বা আধ্যাত্মিক ব্যক্তি কিন্তু আনসাকসেসফুল, মানে পুরোটা সাকসেস করতে পারে, তার কি গতি? এখন মনে রাখবেন, পুরোটা মানে কতটা? ওই জন্য ভগবান দুটি উদাহরণ দিয়েছে। 20%, আমি এটা আন্দাজে বলছি, এটা 20% আর 80%। ঠিক আছে, লেট আস টেক ফর এক্সাম্পল, সেটা আমরা দেখবো আগে। তার কি গতি হয়? এই প্রসঙ্গে তাৎপর্যের মাঝখানে দেখুন, আমরা কোন শ্লোকে আছি? হ্যাঁ, তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধি লাভ নাও হতে পারে। নানা কারণে তার পদস্খলন হতে পারে। ঠিক আছে, চেষ্টায় আছে কিন্তু নানা কারণে তার পদস্খলন হতে পারে। কোন উদাহরণ দিতে পারেন আপনারা? নানা কারণে তার পদস্খলন হতে পারে। হ্যাঁ, না উদাহরণ মানে কি হতে পারে? ও আচ্ছা, সে ভালোভাবে দেখুন কি লেখা আছে, তার ঐকান্তিক চেষ্টা থাকলেও তো অনেক ভক্তি, আমরা ভক্তিটাও অনেক চেষ্টা আছে ভালো, এর মধ্যে অনেক সিনসিয়ার ভক্ত আছে, কিন্তু তার পদস্খলন হতে পারে। কিভাবে? মৃত্যু হতে পারে, হতেই পারে না? আপনার তো আটকে গেল, আপনি ভালোভাবে ভজন কীর্তন করছেন, মন্দিরে একদম ভালোভাবে সেবা করছেন, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, তাহলে আপনার যে জিনিসটা চলছিল আবার এবিসিডি থেকে শুরু করতে হবে, নতুন মাত্রিক গৃহে জন্মগ্রহণ করতে হবে, আবার এবিসিডি শুরু করতে হবে, কখন ইসকন মন্দিরে যাবো ভগবান জানে। ঠিক না? আরো কি হতে পারে? অসুস্থ হয়ে গেলে, মৃত্যু হয়ে গেল, বা কোনো আদি দৈবিক হতে পারে, ভূমিকম্প হলো এক্সেট্রা। আর কষ্ট হয়ে গেল, স্মৃতি জানায় ভম করে কোথাও একটা বাসে ধাক্কা খেলেন, ভুলে গেলেন আমি কে, তোমরা কে, এরকম হতে পারে। কারেক্ট? অনেক রকম সরেও, মানে ক্ষতিগ্রস্ত না হয় সরে আসে অনেকে, মানে যেটা ফল ডাউন। না, এখানে বলা হয়েছে ঐকান্তিক চেষ্টা থাকলে। হ্যাঁ, সিরিয়াস ভক্ত, নানা কারণে তার পদস্খলন হতে পারে। সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে
মন্ত্রটি অনুশীলন নাও করতে পারে, স্টার্টিং হয়তো সিরিয়াসলি, কিন্তু পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই স্বামী, ঠিক না? আপনি মায়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন, যে ইসকনে জয়েন করেছে, আপনি ধুতি কুর্তা পরে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, মায়ের সঙ্গে আপনি যুদ্ধ ঘোষণা করেননি। আশেপাশের প্রতিবেশী পুরনো বন্ধু বান্ধব দেখে কি বলবে? 100 চুহা খাকে বিল্লি চলি হাসপাত। আমি জানি এর সিক্রেট, জানি আগে কি খেত। হ্যাঁ, হরে কৃষ্ণ এইভাবে বলবে, ঠিক না? তা আপনাকে ওগুলো শুনতে হবে, কিছু করার নেই, ওগুলো হজম করে তাও এগোতে হবে চুপচাপ মুখ বন্ধ করে, ঠিক না? তো সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন নাও করতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই স্বামী। অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড়া প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধ জীব এমনিতেই জড়া প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে, তাই ঠিক বললাম? হ্যাঁ, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। দেখুন এটা দেখুন কোথায়, বদ্ধজীব এমনিতেই জড়া প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে, ঠিক না? শতগুণ, রজগুণ, তমগুণ মুগ্ধ হয়ে আছে, যদিও এই গুণ কিন্তু তাকে নাচাচ্ছে, কষ্ট পাওয়াচ্ছে, কিন্তু তাও সে মুগ্ধ হয়ে আছে। আবার তার উপর কি আছে, পরমার্থ সাধন করার জন্য পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনাও থাকে। একেই বলা হয় যোগাচ্ছলিতা মানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এবার কি যোগ ভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানতে অর্জুন উৎসুক। ঠিক আছে, যেটা হচ্ছে অর্জুনের নতুন কোয়েশ্চেন। আরেকটাও আছে কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন আরেকভাবে জিজ্ঞেস করছেন। পুরো অনুবাদটি। হে মহাভাব কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? উভয় উভয় আবার পড়ুন ওই জায়গাটা, কর্ম ও যোগ উভয় ফলে কি না, আপনার একটু আলাদা আছে। ঠিক আছে, হে মহাভাব কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে ব্রহ্ম লাভের পথে মানে ভগবত লাভের পথে। ব্রহ্ম মানে ভাবে না ব্রহ্মজ্যোতি, এখানে ব্রহ্ম মানে ভগবত লাভের পথে। আগে পড়ুন পারমার্থিক ও জাগতিক, বাস আর কিছু না, পারমার্থিক ও জাগতিক, হ্যাঁ দুটোই। তারপর উভয়ভাবেই ব্যর্থতার কারণে, উভয়ভাবেই ব্যর্থতা। হ্যাঁ, ধরুন এই ব্রহ্ম লাভের ফলের জন্য সে চাকরি বাকরির মধ্যে আর মন লাগছে না, ওখান থেকে চাকরিটা চলে গেল, বস তাড়িয়ে দিল, ঠিক আছে, ঠিক আছে, কোন ঠিক আছে, মানে সেটাও ঠিক নয়। তাও এবার যেখানে মন লেগেছিল সেখানেও কিছুদিন পর ভক্তদের সঙ্গে এমন একটা ঝগড়া হলো, আর মন্দিরে যেতে পারলো না। হ্যাঁ, এরপর কি হবে? হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন? আমি কি ওই ঘটনাটি বলেছিলাম যে ওই ঘড়ির দোকানে চাকরি করতো এক ভক্ত, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিলেন যে আমি মন্দির উদ্ঘাটন করবো না, একে ফেরত নিয়ে আসো, বলেছিলাম এটা? ঠিক আছে, যাই হোক, তো সে কি হয়, ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে একদম। মানে সে উদাহরণটি আমরা এখন দেখবো। মাঝখানে আসুন, আকাশে অনেক সময় পড়ুন মাঝে, আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট্ট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। বাস বাস বাস, ঠিক আছে। ঠিক তেমনি কোন এক ব্যক্তি জড়জাগতিক স্তর থেকে এসে একটা বড় মেঘ মানে ইসকনের সঙ্গে যুক্ত হলো, কিন্তু বায়ু মানে মায়ার প্রভাবে তাকে দূর হয়ে যেতে হলো। তার কি হয়? হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন? ঠিক আছে, সেই একই জিনিস অর্জুন অন্যভাবে একটি উদাহরণ দিয়ে জিজ্ঞেস করছে ভগবান, এবং ভগবান উত্তর দেবেন। আচ্ছা, আরেকটি আছে। হ্যাঁ, অনুবাদটি করুন। হে কৃষ্ণ, হ্যাঁ 39টা। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না। ওকে, এর একটু দেখুন 5 নম্বর লাইনে লেখা আছে, এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা পেয়েছেন, তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে? ওকে, তাদের কি করতে হবে সেই জিনিসটাই অর্জুন জানতে চাইছেন। ক্লিয়ার না? এবার 40 নম্বর শ্লোকে আসুন, ভগবান সলিউশন দিচ্ছেন। পরমেশ্বর না ভগবান, না, এটা একটু আমরা পড়ে নিই 40 নম্বরটা। ভগবান উবাচ
श्रीभगवानुवाच पार्थनैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तत गच्छति। অনুবাদ। পরমেশ্বর তো ভগবান বললেন, এই 40 নম্বর হে থেকে পার্থ, 45 নম্বর শ্লোকে ভগবানের উত্তর আছে। তো কিভাবে আছে? যেটা আমি বলছিলাম যে নো মিসফরচুন ইভেন ইন ফেলিয়ার, যে তার কোনো দুর্গতি হবে না। ঠিক আছে, ফেলিয়ার হয়েছে মানছি, জাগতিক ফেলিয়ার, আধ্যাত্মিকও ফেলিয়ার, কিন্তু এটা ফেলিয়ার না, তার কোনো মিসফরচুন মানে দুর্ভাগ্য হবে না। কি বলছেন ভগবান? ফেট অফ আ ফলেন যোগী, সেই ফলেন মানে সেই পতনকারী ভক্তের দুর্গতি কি মানে বা গতি কি হবে? দুরকম। আফটার শর্ট অর লং প্র্যাকটিস, কেউ যদি শর্ট প্র্যাকটিসে ফলন হয়, মানে কিছুদিন ধরুন 2-4 বছর ইস্কনে থেকে ভজন কীর্তন করলো, তারপর পতন হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, যাই হোক, বা কেউ ধরুন 25, এখন বছর দিয়ে আমরা কিন্তু তার চেতনার সেটা আমরা নির্ণয় নিতে পারি না, তাও আমি একটি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি। কেউ হয়তো অনেকদিন ধরে ভজন কীর্তন করছেন ভক্তদের সঙ্গে, তারপর তার মৃত্যু হলো। হি রিজিউমস যোগা অ্যান্ড অ্যাটেন্স পারফেকশন। দেখুন এই ভগবান বলছেন এই কোথা থেকে 40 নম্বর থেকে 45 নম্বর, এই 6টি শ্লোকে হি রিজিউমস যোগা। রিজিউমস মানে আবার কন্টিনিউ করে, আবার রিজিউম করে, মানে নেক্সট জন্মে যেখান থেকে ছেড়েছিল সেখান থেকে ধরে ফেলবে। এবার ধরে ফেলবেও একটা বিশ্লেষণ, সেটা আমি দেবো একটু পরে। ধরে ফেলবে অর্থ কি? ধরে ফেলবে অর্থ কি? মানে এটা কি ইসকনকে ট্রেনের মধ্যে ধরে ফেলে না, মানে কি? মানে স্বীকৃতি দিয়ে দেওয়া, পরিস্থিতি দিয়ে দেওয়া, সেটা ভগবান বলবে যখন, তখন আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ধরে ফেলবে, হি রিজিউমস যোগা, শুধু তাই নয়, অ্যান্ড অ্যাটেন্স পারফেকশন, মানে যে 20% ছেড়েছে সেও আস্তে আস্তে এগোবে। এমন না যে তার এগোতে পারে আবার পেছনে আসতে না, পেছনের প্রশ্নই ওঠে না, সবচেয়ে এটা ভালো জিনিস। পেছনের মানে ফল ডাউনের প্রশ্নই ওঠে না, তো সে এগোবে। আবার যে 80% সেও এগোবে, কতক্ষণ এগোবে? পারফেকশন, একদম মানে ভগবত ধাম ফিরে যাবে, ভগবানের কাছে ফিরে যাবে। যদিও পারফেকশনের কোনো শেষ নেই, ভগবানের ধামে ফিরে যাও, হ্যাঁ, যেখানেও। ওকে, তো অনুবাদটি করুন। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, অনুষ্ঠানকারী পারমার্থবিদের ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। ওই জন্য শুভ অনুষ্ঠানকারী, মানে যারা ভক্তি মার্গকে কি বলছেন ভগবান? শুভ অনুষ্ঠানকারী। হ্যাঁ, পারমার্থবিদের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না। যদি ইহলোক কেন বলেছেন? কারণ কি জরুরি নেই কে সে নেক্সট লাইফে ভগবানের ধামে চলে যাবে, জরুরি নেই। আরো কয়েকটা লাগতে পারে ইনস্টলমেন্ট, আরো ধরুন 20টা জন্ম লাগবে, কিন্তু তাও তার কোনো দুর্গতি হবে না। ইহলোকেও হবে না, পরলোকে তো দূরের কথা, ওখানে তো বৈকুণ্ঠ, নামই হচ্ছে কুণ্ঠ নেই, ঠিক না? এবার এখানে স্টার্টিং এ এই শ্লোকটি আগেও আমরা চর্চা করেছিলাম, আরেকবার করবো। খুব ইম্পর্টেন্ট শ্লোক, সবাই উচ্চারণ করুন তাৎপর্য থেকে দেখে। তত্ত্বা স্বধর্মং চরণং ভুজং হরি। এবার এইটুকুনি বুঝুন, তত্ত্বা স্বধর্ম, কেউ যদি নিজের স্বধর্মকে, তত্ত্বা মানে ত্যাগ করবেন, কেন? চরণং ভুজং হরি, ভগবান হরির চরণ ভজন করার জন্য। তার মানে কেউ বর্ণাশ্রম ধর্মে বা নিজের স্বধর্মে যেভাবে যেখানে আছে, গৃহস্থ আছে, সে ত্যাগ করলো কিসের জন্য? ভগবানের সেবা করবো ফুল টাইম। কিন্তু নেক্সট লাইন, ভজন পক্বথ পতে ততো যদি, কিন্তু ভজন অপক্ব, মানে ভজনটা অত ভালোভাবে ওখানে গিয়ে হয়নি, পরিপক্কতা ছিল না। এবার কি হয়েছে ওখানে? অথা পতে, কিছুদিন পর ওটা ওখান থেকে পতন হয়ে গেল, মানে না ঘাটকা না ঘাটকা, এখানেও হয়ে গেল, ওখানে হয়ে গেছিল। তাহলে এবার এই শ্লোকে প্রশ্ন উঠছে, যত্রা ক্বা বা ভদ্রম অভূত অমুষ্য কিম, यत्र क्या वभद्रम, तो क्या लस हुआ, এটাই এইভাবে জিজ্ঞেস করছে শ্লোকে। ঠিক আছে, এখানেও হলো না, ওখানেও ভক্তি করে ভজনের জন্য, ও যে এই সাংসারিক জিনিসটা নিজের স্বধর্মটাকে ত্যাগ করে কিসের জন্য? ভগবত প্রাপ্তির জন্য। আর ভগবত প্রাপ্তি তো টিকলো না, তো কি লস হয়েছে? কমসে কম গিয়া তো বড়িয়া কাম কে লিয়ে,
ওই জন্য ইয়াত্রা ক্যা অভদ্রম, কি হয়েছে, হোয়াট ইজ দ্য ফল, হোয়াট ইজ দ্য লস, এবার প্রভুপাদ বলছে নিচে কোয়ার্থ আপতো অভজতাম স্বধর্মতা, কোয়ার্থ স্বভজতাম স্বধর্মতা, কোন এক অন্য ব্যক্তি যে নিজের স্বধর্মকে খুব ভালোভাবে করছে কিন্তু ভগবানের ভজন করে না, তার চেয়ে তো ভালো আছে এই ব্যক্তি। এটাই বলা হচ্ছে এই শ্লোক, অসম্ভব পাওয়ারফুল শ্লোক। এর অনুবাদটি পড়ুন মাতাজি। কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পদনিরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। তারপরে পক্ষান্তরে সর্বত্রভাবে স্বধর্মাচরণের রত অভক্তের কোনো লাভই হয় না। হ্যাঁ, পক্ষান্তরে অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, একজন কোনো অভক্ত কিন্তু স্বধর্ম খুব ভালোভাবে পালন করছে, পরের জন্মে কি হবে? স্বধর্ম পালন করার জন্য, স্বধর্ম পালন করার জন্য হয়তো যদি গতি মানে ভগবত ভজন না করে তাহলে তার পতন হবে, ঠিক না? স্বধর্ম মানে কি, তার সাংসারিক জন্ম এগুলো কার্যকলাপ খুব ভালো করে সব জিনিস একদম ঠিক কন্ট্রোল করছে, আবার ওই কোয়ালিটিতে দেবে আর কিছু করার নেই। হ্যাঁ, ওরকমই কোনো পরিবারে আসক্তি হয়ে সে পরবর্তীকালে কোনো পশু বা কোনো নিম্ন স্তরে হয়তো জন্মগ্রহণ করবে। ওই জন্য লিখছেন, এখানে বলেছেন পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনো লাভই হয় না। অভক্ত ছিল, ভগবানের ভজন কীর্তন করেনি, মনুষ্য শরীর পাওয়া গেল, তাহলে তার তো পতনই হবে, নিম্ন শরীর পাবে না। এটা হচ্ছে ভগবানের উত্তর। এবার শুধু এটা এইটুকুনি তো হলো উত্তর, মানে এবার ভগবান বলেন যে না, তার কোনো পতন হবে, তার হবেটা কি, এই হবেটা কি এবার বলছে ভগবান। প্রাপ্য পুণ্যম কৃতম লোকান, হ্যাঁ ঠিকই, উষিত্বা শাশ্বতে সমঃ শুচিনাম শ্রীমতাঙ্গে যোগো ভ্রষ্ট বিজায়তে। প্রাপ্য কি, প্রাপ্য মানে পাওয়া, পুণ্য কৃতম লোকান, পড়ুন এবার অনুবাদটি। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্মানের ধনী গৃহে জন্মগ্রহণ করে। সম্মান তো এরকম যারা আনসাকসেসফুল যোগী, বাংলায় কি বলেছে? সম্মান যোগভ্রষ্ট। তো মানে যোগ মানে এখানে ভক্তি যোগ করছিলেন কিন্তু আনসাকসেসফুল। তো এই প্রথম বলা যোগ আনসাকসেসফুল অল্প বেশিক্ষণ করেননি, কিছুদিন করেছেন, ঠিক আছে। তো সে কি, তার গতি কি হয়, কিছুদিন সে পুণ্যকৃতম লোকা মানে কোনো ভালো লোকে গিয়ে কিছুদিন ওখানে কাটাবেন, আমাকে পুণ্য কার্য মানে ভক্তি কার্য করেছেন বলে ওখানে কিছুদিন কাটাবেন। তারপর সে কোথায় জন্ম, শুচিনাম শ্রীমতাম গেহে মানে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন বা ধনী পরিবারে জন্মগ্রহণ করবেন। তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে কি লাভ হয়? শুচিনাম, তো ব্রাহ্মণেরা সমাজ আমার একদম শতগুণে অধিষ্ঠিত থাকা উচিত, যদিও এখন কলিযুগে ব্রাহ্মণের ব্যাপারে এখন সদাচারটা থাকবে, ওরকম ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করবেন, ঠিক আছে। ভগবানকে বা ভেজিটেরিয়ান খাবার টাবার তো সাধারণত ব্রাহ্মণ, কলিযুগে ব্রাহ্মণ তো আমার মনে হয় না নন ভেজি হয়, যাই হোক তাও অন্তত বাড়িতে একটু পূজা পাঠ, বাইরে সবাই তো ব্রাহ্মণরা মোটামুটি নিরামিষ, এখানেই সব প্রবলেম। কিন্তু তাও একটু ধার্মিক অন্তত পুজো পাঠ হয় বাড়িতে, একটু ধার্মিক পরিবারে জন্মগ্রহণ সেটা তো দরকার। বা শ্রীমতাঙ্গে হে মানে ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, তাহলে লাভটা কি হলো ধনী পরিবারে জন্মগ্রহণ করাতে? ভক্তি করার সময় যে পয়সা হ্যাঁ কারেক্ট, যে রুটি কাপড়া মাকানের জন্য ছটফট করতে হবে। আপনি একটা রিক্সাওয়ালাকে কি বলবেন, এসো আমাদের ক্লাসে ভক্তি শাস্ত্রী করো, বাবু সকাল থেকে রাত অব্দি আমার এটাই করতে হবে, হ্যাঁ, নাহলে আমার খাবারটাও জুটবে না, নেক্সট বেলা কি খাবো সেটার পয়সা নেই। প্রভু একটা কথা বলছি, আমরা গীতা প্রচারে যখন গিয়েছিলাম রিক্সাওয়ালা 6খানা গীতা নিয়েছে, 6জন রিক্সাওয়ালা। এগুলো এক্সেপশন, তাহলে প্রভু কি করে সবাই নেয়? হ্যাঁ, সব রিক্সাওয়ালা নেবে না না, একজন নিয়েছেন ঠিক আছে, সেটা এক্সেপশন। একজন না প্রভু 6টা না 7টা সেটা হতে পারে, কিন্তু যার রিক্সাওয়ালা চালাচ্ছে ঠিক আছে, কিন্তু ইন জেনারেল মানে আমরা জেনারেলে কেউ নেবে না, কেউ যারা হ্যাঁ মানে যারা এত মানে নিজের বেসিক নেসেসিটির জন্য যারা ব্যস্ত, আপনারা এখন আসতে পেরেছেন, সময় বের করে 3-4 ঘন্টা 24 ঘন্টা থেকে বের করেছেন, আপনাদের ব্যবস্থা আছে বলেই তো পেরেছেন।
তো মানে আপনাদেরও স্বীকৃতি ছিল পূর্বজন্মে বা এই জন্মে, স্বীকৃতিতে তো এই ব্যবস্থাগুলি আমিও আসতে পেরেছি, এগুলো সবের জন্য আছে। সবাই কিন্তু আসতে পারবে না, আর একদিনের জন্য না, একদিনের জন্য না, একদম চলবে, ঠিক না? তো হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা বলতে চাই জিনিস, তো এই কম ভজন মানে ঠিক আছে, এটা তো এগুলো স্বীকৃতি পেলো, এইসব পরিবারে জন্মগ্রহণ করবে, ভজনটা কিভাবে ধরবে? ভক্তিটা কন্টিনিউ করতে হবে না। আগের জন্মের 20% ছেড়েছিল। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা বা ধনী পরিবারে জন্মগ্রহণ করা মানে তো না যে ভক্তিকে ধরে ফেললাম, যে ট্রেনটা ছেড়েছিলাম সেই ট্রেনটাকে আবার যেখানে ছেড়েছিলাম সেখান থেকে ধরবা, মানেটা ধরুন আপনি 20% ছেড়েছিলেন, মানে কি? ধরুন এবারে ধরতে 21 থেকে ধরবেন, তো 21 থেকে ধরা মানে কি? হয়তো আপনার বাড়ির আশেপাশে ইসকন মন্দির হতে পারে, বা হতে পারে আপনার বন্ধু 20% মানে 20% অলরেডি করেছেন, মানে হয়তো আপনার কলেজের পর কোনো এক বন্ধু আপনাকে নিয়ে যাবে কোনো ইসকন মন্দির, এটা হতে পারে। মানে কিভাবে ধরবেন সেই স্বীকৃতিগুলো ভগবান দিয়ে দেবে। বা যেহেতু আপনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কোনো এক সময় হয়তো আপনি আপনার বাবা ব্রাহ্মণ, ওনাকে কেউ একটা ভগবদ্গীতা দান করবে, আপনার বাড়িতে ভগবদ্গীতা এসে গেল, ঠিক না? অ্যাটম বোম এসে গেল, ফাটবে। তো এইভাবে স্বীকৃতিগুলো পাবে, সুযোগটা এইভাবে এসে যায়। কিন্তু স্বীকৃতি মানে আপনি উইল গেট দ্য ফেসিলিটি, কিন্তু তাও আপনাকে কিন্তু আপনার স্বতন্ত্র ইচ্ছাটাকে ইউজ করে সেই ফ্যাসিলিটিকে ধরে ফেলতে হবে। ভগবান ধরাবে না, যেভাবে বাচ্চাদের সামনে রেখে দেওয়া হয় না মাটি, ভগবত গীতা, টাকা, আর বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়। সাধারণত মা বাবারা এইভাবে ডাইরেকশনে ছাড়ে, এদিকে টাকাটা আছে এইভাবে ছাড়ি, তাহলে হয়তো বাচ্চাটা ওইদিকে যাবে, যেতে যেতে ও মা বাচ্চা থেকে আবার ঘুরে গেল ওইদিকে, তুমি মাটিটা ধরলো, হায় রে চাষি হবে, ঠিক না? তো যাই হোক, তো আমি এটাই বলতে চাইছি যে এইসব স্বীকৃতিগুলো ভগবান দেবেন, কিন্তু স্বীকৃতি দেওয়া মানে বা পাওয়া মানে কিন্তু যে আপনি সেগুলো অ্যাভেল করছেন, দ্যাট ইজ নট নেসেসারি। দুর্যোধন স্বীকৃতি পেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবার জন্মগ্রহণ করেছেন, ফ্যামিলি তো ছিল, রিলেটিভ আত্মীয় ছিল, একটু দূরে ছিল আত্মীয় ছিল, কিন্তু উনি কিন্তু এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন। ওকে, তো আর তো এই ফ্যাসিলিটিগুলি যারা আমাদের প্রভুপাদ আমেরিকা গিয়েছিলেন বা ইউরোপে যখন ঘুরলেন, ওখানকার যে আমাদের ফরেনার যারা খ্রিস্টান ছিলেন, তারা ওই সুযোগটা পেলেন, ভগবান প্রভুপাদকে তাদের সামনে এনে রাখলেন কোনো একটা অনুষ্ঠান করলেন, সেখানে কিছু কিছু খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টান এমনি লোক তারা যাতায়াত শুরু করলেন, এবং শুরু করার পর প্রভুপাদের প্রবচনে তারপর নিশ্চয় অটোমেটিক্যালি এইভাবে ভালো বলেছেন, কয়েকজন ধার্মিক খ্রিস্টানরাও, ধার্মিক খ্রিস্টান ভগবানের পথে চলে এসেছে। হ্যাঁ কারেক্ট, তাদেরও স্বীকৃতি আছে না, তারা ধার্মিক খ্রিস্টান, ঠিক আছে, হিন্দু ধর্মে নেই কিন্তু ধার্মিক তারা ছিলেন, তাদের ভগবানের প্রতি বিশ্বাস ছিল, জিসাসের প্রতি বিশ্বাস ছিল, তারাও ছিল প্রভুপাদের সঙ্গে দেখা হলো, শুদ্ধ ভক্তের সঙ্গে দেখা হলো, সংস্পর্শে, ভালো উদাহরণ দিয়েছে। এবার এই প্রসঙ্গে আমরা কত নম্বর শ্লোকে আছি? এই সেকেন্ড প্যারাগ্রাফটি একটু আমি বলছি। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অনুরূপী কৃষ্ণ ভাবনার অমৃতের লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগে যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে আচ্ছা এখানে মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হওয়ার কথা বলা হয়েছে। আমি তো বলছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে মৃত্যু হয়ে গেল বা হয়তো কমপ্লিট করতে পারলো না, ঠিক আছে, মায়ার দ্বারা প্রভাবিত হলো, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান। ঠিক আছে, তো কোনো কামনা বাসনার জন্য তার পতন হয়েছে, ভক্ত ছিল, ভক্তি মার্গে ছিল, কিন্তু কোনো কাম সেটা ঠিক আছে, যেটা ফুলফিল করে। যেমন কি লেখা আছে, প্রথমে লোকান প্রাপ্য পুণ্যকৃতাম লোকান, তো পুণ্যকৃত ছিল, ওই জন্য সে ভোগ করার জন্য কিছুদিন স্বর্গে যাবে, যাও গিয়ে ভোগ করে আসো, কিন্তু আসার পরেও স্বীকৃতি থাকবে, কোথায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। দেখুন, ধার্মিক বলেছে, ব্রাহ্মণরা ধার্মিক, কিন্তু বৈষ্ণবরা আধ্যাত্মিক। ধার্মিক এন্ড আধ্যাত্মিকের তফাৎটা জানেন, মানে রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়াল, রিচুয়াল এন্ড স্পিরিচুয়াল। রিচুয়াল মানে ধার্মিক, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক। তো ধার্মিক আর আধ্যাত্মিকের মধ্যে তফাৎটা জানেন। সুযোগ পান এবং তারা তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ, সম্ভ্রান্ত মানে ধনী পরিবারের সম্ভ্রান্ত, ওই জন্য রুটি কাপড়া মাখানের ব্যাপারে ছোটবেলা থেকে চিন্তা করতে হবে না,
সে সময়টা পাবে ভজন কীর্তনের জন্য, পাবে সময়টা ভজন কীর্তনের জন্য, সে করবে কি না সেটা তার উপর, সেটা তার উপর। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। পূর্ব জন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনের ব্রতী হওয়া উচিত। পূর্ব জন্মের কথা স্মরণ করে, এখন স্মরণ কি করে করবে? তো এটা মানে হচ্ছে যে তারা এটাই চিন্তা করবে, আমি যখন ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করছি, আমার রুটি কাপড় মাখানোর জন্য আমার চিন্তা করতে হচ্ছে না, আমার সব ভগবান দিয়েছে। এর মানে কি? ভগবান কি বলতে চাইছে বুঝে নিতে হবে। ভজন কীর্তন করো, তোমার সব সুযোগ করে দিয়েছি। তুমি আগের জন্মে, তুমি আগের জন্মে খুব উচ্চ স্তরে ছেড়েছো ভক্তি, তাহলে এই সুযোগগুলি কেন পেয়েছো সেটা বুঝে নিতে হবে ব্যক্তিকে। এই ধন সম্পদ পেয়েছি ইশারা ধরে নিতে। তো এই যে আমার সবকিছু জন্য আমার কিছু সবকিছু আছে, এর মানে কি? ভগবান চাইছেন যে আমি আমার সময়টা কোন এক মহৎ কাজে লাগাই। এটাই বুঝে নিতে হবে, এই ইশারাটা বুঝে নিতে হবে। কারেক্ট। শ্লোকা নম্বর 42। অথবা কন্টিনিউশন মাতাজি পূরণ যোগভ্রষ্ট 42। অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। অত্যন্ত দুর্লভ। কারণ কি? ভক্তি অত্যন্ত দুর্লভ। তো হায়ার স্টেজে কেউ ছেড়েছে ভক্তি, মানে হায়ার স্টেজে যদি পৌঁছতে পেরেছে, এরকম ব্যক্তিও খুব দুর্লভ। কিন্তু এনাদের এই সেকেন্ড কেসে কি হয়? তারা জ্ঞানবান যোগীগণের, তো যোগীগণের, তো আমরা বলি ভক্তের পরিবারে, কিন্তু যদি ভক্তের পরিবার হয় তাহলে লাভটা কি? আর ব্রাহ্মণ পরিবার লাভটা কি? ব্রাহ্মণ পরিবারে আপনি এই ধার্মিক জিনিসগুলি একটু দেখবেন ছোটবেলা থেকে, পুজো পাঠ, দেবী দেবতার পুজো পাঠ এক্সেট্রা। কিন্তু ভক্তের পরিবারে কি দেখবেন? ভগবান শ্রীকৃষ্ণের পূজা পাঠ ছোটবেলা থেকে দেখবেন। আরো কি লাভ হবে? ধার্মিক পরিবারে কিন্তু ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান ক্লিয়ার নেই, কিন্তু ভক্তের পরিবারে প্রসাদ একদম ক্লিয়ার, মহাপ্রসাদ, ভগবানের মহাপ্রসাদ একদম ক্লিয়ার। জন্মের থেকে ছোটবেলায় মায়ের পেট থেকেই আপনি মহাপ্রসাদ, মাও পাচ্ছে, বাচ্চাও পাচ্ছে, ঠিক না? সৌভাগ্য। প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। এবার দেখুন এই তাৎপর্য লিখেছেন, বিশেষ সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব আমাদের লিখেছেন, সবার তো আচার্যই, সবারই আচার্য, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সবারই আচার্য। ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এইরকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দেখুন দুজনের মধ্যে সিমিলার, প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। সময় আছে, আজকে বেশি শ্লোক নাই। দুজনেরই পিতা ধার্মিক ছিল, ঠিক না? ওনার তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তো পিতা মাতা দুজনেই আধ্যাত্মিক ছিল। দুজনেরই পিতা ছোটবেলায় বিগ্রহ দিয়েছিলেন পূজা করার জন্য, ঠিক না? প্রভুপাদকে দিয়েছিলেন রাধাকৃষ্ণ, আর ওনাকে দিয়েছিলেন বরাহ মূর্তি, দিয়েছিলেন নৃসিংহ মূর্তি, দিয়েছিলেন 1 বছর খুঁড়ে পেয়েছিলেন নৃসিংহ মূর্তিটা। বরাদেবের মূর্তিও দিয়েছিলেন ওনার পিতা। মন্ত্র দিয়েছিলেন ওনার পিতা, ছোটবেলায় ওনাকে মন্ত্র জপ করতে দিয়েছিলেন। পরবর্তীকালে উনি দীক্ষা নেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের থেকে, কিন্তু ছোটবেলা থেকে মন্ত্র মালা কিনে নিয়ে এসে জপ করতে দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, ঠিক না? প্লাস দুজনের জন্মে দেখুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এখানে লিখছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ দেখুন ছোটবেলা থেকে, এবং কি যখন জন্মগ্রহণ করেছিলেন ওনার নাভি থেকে, নাভিটা আম্বেলিক্যাল কর্ড ছিল, সেটা ওনার যেভাবে একটি যজ্ঞপবীর জড়ানো থাকে সেভাবে বিমলা প্রসাদের শরীরে যজ্ঞপবীর জড়ানো ছিল, মানে একদম ব্রাহ্মণ বলতে গেলে। ওইভাবেই যেভাবে যজ্ঞপবীর থাকে না, ঠিক এইভাবেই আম্বেলিক্যাল কর্ড যেটা হয় নারী, যেটা মায়ের গলার মধ্যে পেঁচানো থাকে নারী, সেটা ওনার কিন্তু এইভাবে একদম যোগ্য পবিত্রের মতো শরীরে পেঁচানো ছিল। তো এটা একটি লক্ষণ। তারপর রথ ওখানে গিয়ে থেমে যায় ওনার বাড়ির সামনে। বাড়িটা কোনটা ছিল? চৈতন্য গৌরী মঠ, ঠিক না? এখনো প্রথা আছে আমাদের, এখনো রথে যখন হয় সেই রথটি এখনো কিন্তু প্রত্যেক বছর যে রথ হয় এই চৈতন্য গৌরী মঠের সামনে দাঁড়িয়ে, ওটা ওনার বাড়ি ছিল।
প্লাস আরো কি স্বীকৃতি, যেই দাঁড়িয়ে গেছেন সাথে সাথে ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে গিয়ে বাচ্চাকে ভগবান জগন্নাথের চরণে রেখেছেন, জগন্নাথের মালা ওরা গলায় পড়ে গেছে, হরি বল। তারপর এই সুযোগটা নিয়ে ভাবলেন এবার অন্নপ্রাশনটা করে ফেলি। তো ওই রথের মধ্যে অন্নপ্রাশন হয়েছে। এই কত মানে আমরা দেখতে পাই কিভাবে স্বীকৃতি এগুলো পেয়েছে বৈষ্ণব পরিবার জন্মগ্রহণ করার জন্য। নাহলে অবৈষ্ণবরা তো জানেও না, কিছু করবেও না, ঠিক না? হয়তো ম্যাক্সিমাম দর্শন করে না, বাচ্চা দর্শন করো এই জগন্নাথ রথ, ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, এইটুকু নিয়ে রয়েছে আর কি করবে। এই 15 তারিখে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, স্বরূপগঞ্জে? না না, এই যে ভক্তি ভবনে। আচ্ছা, তো ওখানে যে মাধব আছেন, সেই মাধবের জন্য বহুবার যে গানটা লিখে, যে মাধব আছেন মানে মাধব বিগ্রহ আছে, সেই বিগ্রহের জন্য ভক্তিবিনোদ ঠাকুর গানটা লিখেছিলেন, জয় রাধা মাধব। আচ্ছা, সেখানে যে মাধব আছে মানে সেখানে বিগ্রহ আছে? হ্যাঁ, বিগ্রহ আছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, হ্যাঁ দর্শন করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, হ্যাঁ। খুব সুন্দর, মানে অনেক কিছু জগন্নাথ ওনার দেব সেবে তো আছেন। শালগ্রামও রয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ভগবান শিবদেব আছে। ওনার জন্য এই গানটা উনি জয় রাধা মাধব। যেটা আমরা এই ক্লাসে জয় রাধা। না না, আইডিটা না, আইডিয়া না, সেন্ট্রালে নতুন আপনি যদি রবীন্দ্র সরণি ধরেন তো মিডল স্ট্রিট, বাজারে মিডল স্ট্রিট একবার গিয়ে দেখবেন। নতুন বাজার। নতুন মিডল বাজার। স্ট্রিটটা আগে নতুন বাজার। লুইয়া হসপিটালের পাশে। হ্যাঁ, লুইয়া হসপিটালের পরে। খুব সুন্দর। এই তো গিয়ে তারপরে নতুন ওনার মায়ের ছবি আছে। আগে বলছেন যে মিডল স্ট্রিট হলো এবং জীবনের প্রারম্ভে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। এবং কি শিল প্রভুপাদের পিতা গৌরমোহন দেব কি চাইতেন, ওনার ছেলে কি হোক বড় হয়ে? কি আমি ঠিক শুনতে পেলাম না। গৌরমোহন দেব চাইতেন যে আমার ছেলে বড় হয়ে ও, রাধারানীর ভক্ত। রাধারানীর ভক্ত যেন হয়। প্রভুপাদ যেন এরকম ছেলে চাইতেন। আর আমরা জানি কিভাবে ভক্তিবিনোদ ঠাকুর সবসময় চাইতেন যে আমার একটা অ্যাসিস্ট্যান্ট হোক, কেউ আমার হেল্প করার জন্য, একা পারছি না তো। তখন তার অনুরোধ শুনে ভগবান জগন্নাথ তার প্রসাদ রূপে, কারণ কি ভগবান জগন্নাথের প্রসাদ কার কাছে যায় সবচেয়ে প্রথমে? বিমলা দেবীর কাছে। তো বিমলা দেবীর কৃপায় বিমলা প্রসাদকে পান পরবর্তীকালে, ঠিক না? হ্যাঁ। ভক্তিবিনোদ ঠাকুর তো 10টা ছেলে ছিলেন না? 13টা না, 13টা সন্তান ছিল। 17টা 17টা মানে এমনি শুধু একমাত্র ভক্ত ছিলেন না, 4জন। না, 4জন, হ্যাঁ এরকম 4-5 জন ছিল। 4জন। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। আরে ও ঠিক না, উল্টো টাকায়। ওকে, তো এই দেখুন এই শ্লোকে উদাহরণে শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আসে, ঠিক না? এই শ্লোকের উদাহরণ, কারণ কি ওনারা খুব হায়ার স্টেজে, এখন প্রভুপাদ তো শুদ্ধ ভক্ত ছিলেন, উনি তো এসেছেন আমাদের যে আমরা আলোচনা করি যে উনি তো এসেছিলেন আমাদের উদ্ধারের জন্য, উনি তো ভগবানের শুদ্ধ ভক্তের ক্যাটাগরিতে ছিলেন, এমন না যে ওনার ইনকমপ্লিট ছিল, কমপ্লিট এবারে হলো, এরকম তো না হয়। এবার নেক্সট অনুবাদটি করুন মাতাজি। হে গুরুনন্দন, হে গুরুনন্দ, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মাকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। যত্নবান হন। এবার আরো কেয়ারফুল হয়ে যান। এই প্রসঙ্গে ভরত মহারাজের মনে দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই প্রসঙ্গে দেওয়া আছে। হ্যাঁ, এখানে এই তো মহারাজ বড় ছিলেন, সর্বকরা পৃথিবীর হ্যাঁ, সর্বত্র। ওই জন্য কেন দেওয়া আছে পুনরায় যত্নবান হন, কারণ কি আগে আনসাকসেসফুল হয়েছিল, আগে ফিনিশিং টাচে গড়বড় করেছিলাম, একটা হরিণের প্রতি আসক্তি হয়ে গেছিলাম, এই জন্য 3 জন্ম পর আমার উদ্ধার হলো। ভরত মহারাজের জন্মতেই হয়ে যেত, কারণ কি ভাগবতমে দেওয়া আছে ভরত মহারাজ ভাব স্টেজে পৌঁছে গেছে, মানে ভাবের পর প্রেম, এইটুকুনি বাকি ছিল, মানে ফিনিশিং টাচে গড়বড় হয়ে গেছে হরিণের প্রতি। আসলে গড়বড় তো কিছুই হয়নি, আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা করিয়েছে। যাই হোক, তো এই একটা ফিনিশিং টাচের জন্য, যেখানে ভরত মহারাজ যদি হয়ে যেত তারপর তারপরে কি হলো, হরিণে হলো না, ঝড় ভরতে শেষ হলো। তার মানে 1, 2, 3, তারপরে কি ফিনিশিং টাচে, তারপরে কি ফিনিশ হলো। তো ওই জন্য এখানে লেখা হয়েছে পুনরায় যত্নবান হন। এবার ভেরি ভেরি কেয়ারফুল, এবার আর ভুল করবো না। লাস্ট 3টে লাইন দেখুন। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনই বিফলে যায় না।
ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করার জন্য বারবার সুযোগ পান। তো বারবার সুযোগ পেয়েছিলেন ভরত মহারাজ, হরিণের শরীরও সুযোগ পেয়েছিলেন। কি সুযোগ পেয়েছিলেন? তার স্মৃতি ছিল। এবং ঋষি মুনিদের মানে আশ্রমেই নাকি উনি থাকতেন আচ্ছা শুনছেন। তো একটা কি, হ্যাঁ, একটা হচ্ছিল তার স্মৃতি ছিল। আর কি, সে হরিণের শরীরে স্মৃতি থাকে, মানুষের শরীর থাকে না, আবার হরিণের শরীর, যাই হোক স্মৃতি ছিল। আরেকটা কি, সে কিন্তু বাকি হরিণদের সঙ্গে ঘুরে বেড়াতো না। এই প্রসঙ্গে আমি প্রহ্লাদ মহারাজ দেখেছি। প্রহ্লাদ মহারাজ কিন্তু ছোটবেলায় বাকি বাচ্চাদের মতো খেলাধুলা করতো না, টিফিন টাইমে কিন্তু ভাগবত ক্লাস দিত, ঠিক না? আর এই অবস্থায় আমরা ওই চাণক্য পণ্ডিতের শ্লোক জানি, বাল্য অবস্থা কি মহারাজকে মানে জ্ঞান দিতে পাঠিয়েছে, ও উল্টে ওদেরকে কৃষ্ণ জ্ঞান দিতেন। সান্ডা মারা। তো হরিণ দেখুন, এক তো হচ্ছে ঝুন্ডকে সাথ ঘুমতে নিয়ে যেতে, আর কি করতো এই হরিণ গাছের আড়াল দিয়ে, যেখানে সাধুরা জঙ্গলের মাঝখানে ভাগবত আলোচনা করতো, সেটা শুনতে। তো দেখুন এগুলো মানে এগুলো তো একদম কেন, কারণ কি পুনরায় যত্নবান হন। এবার যত্নবান, ঠিক আছে হরিণের শরীর পেয়েছি, কোনো অসুবিধা নেই, এই শরীরের টেনে টুনে আমি ভজন কীর্তন করে এগিয়ে যাবো। ভাবুন কত নেগেটিভ শরীর পেয়েছেন, হরিণের শরীর পেয়েছেন, কিন্তু সেই শরীরটাকে নিয়ে এগিয়ে গেছেন। পূর্বজন্মের স্মৃতি সংস্কারটা থেকেই যায়। তাও কিন্তু ওই হরিণের শরীর উদ্ধার হলো না, আবার আসতে হলো মাতৃগর্ভে, এবার জড়ভরত রূপে, ঠিক না? কিন্তু তাও জানতেন যে এবার ফিনিশিং টাচে গর্ব হয়েছে 2 জন্ম আগে। চুপচাপ থাকতেন, কোনো উদাসীন থাকতেন সবসময়। আর তাকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, রোগন বলে যাচ্ছে কোনো অসুবিধা নেই, যখন যা হাদ হয়ে গিয়া, তখন ভাবলেন এইবার যদি ক্লাইম্যাক্সে যদি দিই তাহলে ও উদ্ধার হবে। আর দেখুন যে প্রচার করছে তারও তো উদ্ধারই হয় প্রচারে। তখন একদম যখন রোগান অনেক দিক দিয়ে দিয়ে কথা বলছিলেন ভরত মহারাজকে, ঠিক না? দিক দিয়ে দিয়ে কথা বলছিল, বোধহয় তোমার খাওয়া দাওয়া হয়নি, একটু মোটা সোটা ছিলেন, এইভাবে দিক দিয়ে কথাবার্তা বলছেন। তখন জড়ভরত তাকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দেন, তাকে উদ্ধার করেন। রোগান গাড়ি বাপরে বাপ, কাকে কি বলছি আমি, হ্যাঁ কাকে দিয়ে কি কাজ করাচ্ছি, সাথে সাথে দণ্ডবোধ করেন, তার রাজা দণ্ডবোধ করেন। আর পরবর্তীকালে তাকে উদ্ধার করেন ভরত মহারাজ, জড়ভরত। সরি, पर 44 নম্বর শ্লোকের লাস্ট প্যারাগ্রাফ, তাৎপর্যের একটু ধ্যান দিন। লাস্ট প্যারাগ্রাফ, এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস, দেখেছেন, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্শ্বদ রূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিদাস ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ নাম জপ করতেন। তো দেখুন এত অ্যাডভান্স সিচুয়েশন এই ভরত মহারাজের মতো, কিন্তু জন্ম থেকেই হাবিবুল্লাহ মিয়ার পুত্র হরেন, জন্ম থেকে একাদশী পালন করতেন আর জপ করতেন ভগবানের নাম। মনে থাকবে, হাবিবুল্লাহ মিয়া পুত্র, পিতার নাম কি ছিল? হরেন। কিন্তু এই বৈষ্ণব সমাজ তাকে হরিদাস ঠাকুর নাম দেন। ছোটবেলা থেকে 3 লক্ষ নাম জপ করতেন, এমন যে বড়বেলায় বুদ্ধকালে না, ছোটবেলা থেকে। আর একাদশী পালন করতেন, যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এবং এই থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না, এবং ভগবানের অপ্রাকৃত নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। নেক্সট অনুবাদটি করুন মাতাজি। তো মনে রাখবেন 40 থেকে 45 এই 6 শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন। কিসের উত্তর দিচ্ছেন? অর্ধ সাকসেসফুল এন্ড হাই সাকসেসফুল যোগীদের গতি কি, যোগভ্রষ্ট ব্যক্তিদের গতি কি। যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। ওকে, এবং বহু জন্ম সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি। তো এই প্রসঙ্গে একটু নিচে দেখুন,
জন্ম জন্মান্তরে বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহ পেয়েছেন, মোহময় দণ্ড থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। তো এক তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে পাপ মুক্ত না হলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় না। তাও তাও ভক্তদের মধ্যে এমন না যে ভক্তি মার্গে এসেছি বলে মানে আমার সব পাপ ক্ষয় হয়ে গেছে, পাপ এখনো পাপের ফল আছে, কিন্তু এতে কি হয়, ভক্তি মার্গে আসার পর আহম ত্বম সর্ব পাপেভ্য, ভগবান ক্রমশ, আমি বলেছিলাম 3 প্রকারের পাপকে ক্ষয় করে ভগবান। এক হচ্ছে পাপ কিভাবে ক্ষয় করে ভগবান, ভগবানের কৃপার ফলে ভগবান পাপটাকে মুছে দিতে পারে, বলেছিলাম এটা, বলেছি মনে হয়। ভগবান 3 ভাবে পাপকে ক্ষয় করে দিতে পারে, বা পাপের ক্ষয় 3 ভাবে হয়। ভগবান পাপটাকে মুছে দিতে পারে। তোমার 100 ইউনিটস পাপ আছে, 0, যাও, ভেরি গুড, আহম ত্বম সর্ব পাপেভ্য, নিয়ে নিলাম, শেষ, নো পাপ। তারপরে তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। ভগবান পারেন তো নাকি এটা পারে না? ভগবান করতেই পারে, কারো পাপ 0 করে দিতে পারে, যাও তোমার কেটে দিলাম, যাও 0। ভগবান পাপটাকে কমও করে দিতে পারে। ঠিক আছে, তোমার 100 ইউনিটস পাপ বাকি আছে, তোমায় আমি 60 ইউনিটস করে দিলাম, এত প্রায়শ্চিত্ত করতে হবে না, কম, ঠিক আছে। বা ভগবান এটা করতে পারে, 100 ইউনিটস বাকি আছে, 100ই পাবে, কিন্তু তুমি টের পাবে না, সেটা করতে পারে, ঠিক না? এর উদাহরণ হচ্ছে, দেখুন কখনো কখনো আমরা দাঁত তুলতে যাই, যখন দাঁত তুলতে যাই দেখবেন কখনো কখনো আমার আসতে ছোট ছোট ইঞ্জেকশন লাগিয়ে দেয়, ছোট ছোট আছে, আজকাল চুইংগাম খাওয়ায়, আমার চুইংগাম খাইয়েছিল, চুইংগাম খেয়েছি, তখন থেকে অবশ্যই গেল জায়গায়, কিছু বুঝতেই পারলাম না কি অবশ্যই গেছে জায়গাটা। হ্যাঁ, তারপরে চুইংগাম খাওয়ার পর আপনার একটা কেন 10টা দাঁত, সব দাঁতগুলো যদি তুলে দেয় আপনি টেরই পাবেন না, ঠিক না? ঠিক তেমনি ওই ভজন কীর্তন মধ্যে ব্যক্তিকে, ভক্তকে এমন মগ্ন করে দেবে যে তার এত ক্ষতি বা এত তার প্রায়শ্চিত্ত হচ্ছে, সে কিন্তু টেরই পাচ্ছে না, টেরই পাচ্ছে না। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছে, কিন্তু সে প্রার্থনা করছে, হে প্রভু এনাদের বাঁচিয়ে দিও, এনাদের বাঁচিয়ে দিও। কেন? এটাকে বলে শক অ্যাবজর্বার। কারণ কি ভগবান তার পিঠে নিজে নিয়েছে, এই বেত্রাঘাতগুলো ভগবান নিজের পিঠে নিয়েছে, ঠিক না? মহাপ্রকাশ লীলায় ভগবান তার উত্তরী খুলে দেখান, দেখে দেখো আমি নিয়েছিলাম। তো এটা হচ্ছে থার্ড ওয়ে, পাপকে কিভাবে ক্ষয় করে দেয় ভগবান, যে পুরোটাই পাবে কিন্তু টের পাবে না, ওই অ্যানেস্থেশিয়ার মতো। ও একটা উদাহরণ দেওয়া যায় যে যারা জেলে থাকে, জেলবন্দি, তারা যদি সঠিকভাবে সমস্ত কিছু গভর্নমেন্টের নিয়মকানুন মেনে চলে, এ করে, তারা একজন হয়তো 20 বছরের জেল হয়েছে, কিন্তু দেখা যায় গভর্নমেন্ট তার জেল সুপারের তারা 4 বছর বা 5 বছর আগেই তাকে ছেড়ে দিল। বা আরেকটা করতে পারে, না তোমার ঠিক আছে, তোমার 14 বছর জেল আছে, 14 বছরই থাকবে, কিন্তু তোমার ওখানে জেলের মধ্যে হ্যাঁ তোমার সুবিধাগুলি দিয়েছে, তুমি বাইরে গিয়ে কি চাও, তোমার এখানে তোমার মহাপ্রসাদ দেওয়া হবে, এখানে তোমার জন্য একটা রুম দিয়ে দেওয়া হবে, তুমি ভজন কীর্তন করো, ভালো করে জপমালা দিয়ে দেবে, এখানে তুমি একটা ক্লাসও করাও, সব ব্যবস্থা। হ্যাঁ, লাস্টে যাওয়ার সময় বলবে 14 বছর হয়ে চলুন, না এখানেই থাকে, এখানে কিছু ভক্তি বৃক্ষ ক্লাস করাচ্ছি, হ্যাঁ এখানে ভক্তি শাস্ত্রীয় করাচ্ছে জেলের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এখানে থেকে যায়, ঠিক না? সেরকম হতে পারে। ইয়েস, কোন শ্লোকে আছি আমরা? 46। এবার 46 নম্বর শ্লোকে কি ছিল আমাদের, একবার যদি দেখি আমরা 6 নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোকে, yogi is greater than tapasvi, jnani and karmi. Yogi is greater than tapasvi, jnani or karmi. অনুবাদটি পড়ুন মাতাজি। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সব অবস্থাতেই তুমি যোগী হও। যোগী, কারণ কি এটা ধ্যান যোগের অধ্যায়, কিন্তু প্রভুপাদ বলে দেবে যোগী মা ধ্যান যোগ ঠিক আছে ভালো, কিন্তু শুনে যেত খুব ডিফিকাল্ট, অর্জুনও বলছে ডিফিকাল্ট, ভক্তি যোগই শ্রেষ্ঠ। প্রভুপাদ ঠিক সতর্ক করে দেবেন। এখানে নিচের দিকে আসুন, ভগবান যোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করেছেন, পেয়েছেন প্রভুপাদ, এইখানে ভগবান যোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তি যোগের চেয়েও শ্রেয়। প্রভুপাদ সতর্ক করে দিচ্ছে, কারণ কি দেখুন শ্লোকে কি লেখা আছে, যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, তার মানে কেউ ভাবতে পারে যে যোগীরাই বেস্ট। ওই জন্য প্রভুপাদ তাৎপর্য ক্ল্যারিফাই করে দিচ্ছে, ঠিক আছে এখানে যোগীদের শ্রেষ্ঠ বলেছে, তার মানে না যে ভক্তদের চেয়ে যোগী শ্রেষ্ঠ। বুঝতে পারলেন কি বললাম?
শ্লোকে দেখুন অনুবাদে বলছেন প্রভুপাদ, সরি ভগবান বলছেন যে যোগী তপস্যা চিত্তে শ্রেষ্ঠ। শ্লোকটাই ওরকম, আর চ্যাপ্টারটাও ওরকম। চ্যাপ্টারটা হচ্ছে যোগ, ধ্যান যোগের। তো প্রভুপাদ বলছেন ধ্যান যোগ জ্ঞান যোগের চেয়ে শ্রেষ্ঠ, তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু প্রভুপাদ সাথে সাথে ক্ল্যারিফাই করে দিচ্ছেন। কেউ বলতে পারে ভগবান তো বলেছেন ধ্যান যোগ শ্রেষ্ঠ, তাহলে তুমি কেন ভক্তি যোগ করাচ্ছ? তো ওই জন্য প্রভুপাদ ক্ল্যারিফাই করে দিচ্ছেন এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ মানে এই ধ্যান যোগ ভক্তি যোগের চেয়েও শ্রেষ্ঠ। বুঝতে পারলাম? হ্যাঁ তো প্রভুপাদ আমাদের সতর্ক করে দিন, নাহলে কেউ এখানে আটকে গেল। কেউ বলবে দেখো এই শ্লোকটা দেখি বলবেন ভগবান বলেছেন ধ্যান যোগ বেস্ট, তাহলে আপনি কেন এরকম আমার বলছেন? যোগী হলেই ভালো। হ্যাঁ, ধ্যান যোগী হয়ে যায়। মুক্তিটা এলো কোথা থেকে? ভক্তি যোগ হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান, এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপশ্চর্যের কোনো তপশ্চর্যই নেই। হ্যাঁ, তাৎপর্য নেই। ধরুন কি তপশ্চর্য করছে কিন্তু সেলফ রিয়েলাইজেশন হলো না, কি লাভ ওই তপশ্চর্য করে? নিজেকে টর্চার করাচ্ছে, আর কিচ্ছু না। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক, আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্ত। কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্ত। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগী শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, এটা একদম আপনাদের মেমোরি শ্লোকে আছে। কারো কিছু বাকি নেই তো? পরীক্ষার আগে এটাই তো লাস্ট ক্লাস। সামনে শুক্রবারে আমরা নতুন ইউনিট শুরু করে দেবো। দিয়ে দিয়েছেন টেবিল? পরীক্ষার কথা বলেছিলেন যে বেঙ্গলিতে কজন দেবেন আর ইংলিশটাও ওইটা আমি ওটাও তো আছে। কালকে বলেছিলেন। হ্যাঁ। ওটা আমি দেয় না। বললেন টিক করতে হবে, টিক মারবে। যে বেঙ্গলিতে ইংলিশ, কটা প্রশ্নপত্র লাগবে। বলে দেবো, মাথায় থাকবে না। हरे कृष्ण दादा, प्रणाम माता जी। माता जी, व्हाट्सएप ग्रुप में, बंगाली व्हाट्सएप ग्रुप में एक ओपिनियन पोल डालना है। 2 ऑप्शन रहेगा उसमें। आप लोग एग्जाम देना चाहते हैं कौन सा लैंग्वेज में? पहला ऑप्शन रहेगा बंगाली, सेकंड ऑप्शन रहेगा इंग्लिश। तो ये एक ओपिनियन पोल जो व्हाट्सएप में होता है वो बनाकर रेडी रखिएगा। हाँ, कल एक बार मैं देख लूंगा, फिर इसको भेजूंगा ग्रुप में, बंगाली ग्रुप में। फिर पता चल जाएगा कितना क्वेश्चन पेपर प्रिंट कराना है, कितना बंगाली, कितना हिंदी, कितना इंग्लिश। हरे कृष्ण। একজনই তো ইংলিশে, বাকি সব বাংলা। কিন্তু বাংলা কটা ছাপাতে হবে আমি সেটাতে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। যোগিনামপি সর্বেষাং আত্মতেরন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমযুক্ত তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ মানে ধ্যান যোগী, জ্ঞান যোগী, কর্মযোগী, সমস্ত মধ্যে শ্রেষ্ঠ। ওই জন্য প্রভুপাদ এটা এই শ্লোকটারই আসলে ব্যাখ্যা আগে দিয়ে দিয়েছেন। কারণ কি, যদি এই শ্লোকটা না পড়ে আগে শ্লোকে আটকে কেউ এগিয়ে যায়, ঠিক না? তো এই শ্লোকে ভগবান একদম ক্লিয়ার করে দিয়েছেন। এই তাৎপর্যে আচ্ছা, আরেকবার একটু শ্লোকটি অনুবাদটি আলোচনা করি। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, মানে ভক্তই তো করেন না, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। কারণ কি, এটাও মনে হয় জিজ্ঞেস করেছিল না অর্জুনের প্রশ্নটি, দেখি একবার অর্জুনের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখুন, কত নম্বর শ্লোকে আছে? 40
39 37 to 39 37 এ বলছেন, যিনি প্রথম শ্রদ্ধা সহকারে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য থেকে হেতু ভ্রষ্ট এবং যোগী সিদ্ধি লাভ করেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ? ঠিক আছে। এরপরে আরেকটি প্রশ্ন করছেন 38 নম্বরে, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়েন, সে কি ছিন্নমেঘের মতো? এটা এক্সট্রা উত্তর যদি দেখা যায়, কারণ কি কে শ্রেয় এটা তো জিজ্ঞেস করা হয়নি, কিন্তু ভগবান বলে দিয়েছেন যে ভগবত ভক্তই আমার শ্রেয়। তাৎপর্য দেখুন, একটি প্যারাগ্রাফ আছে সব রকমের স্টার্টিং পেয়েছেন? হ্যাঁ, সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তি যোগের স্তরে উন্নীত হওয়া। এবার এখানে একটু জিনিস আলোচনা করা হয়েছে, আমি মনে আগে বলেছি যে যদি দেখেন কর্মযোগ, ধ্যান যোগ বা জ্ঞান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এদের মধ্যে কিন্তু ভক্তির অঙ্গ আছে। যদি ভক্তির অঙ্গ না থাকতো তাহলে এদেরকে কর্মযোগ বলা হতো না, জ্ঞান যোগ বলা হতো না, বা ধ্যান যোগও বলা হতো না। ধ্যানীরাও কিন্তু পরমাত্মার ধ্যান করছে, যেখানে চতুর্ভুজ বিষ্ণু রূপে দর্শন করছে। জ্ঞানীরাও কিন্তু শাস্ত্র জ্ঞানী করছে, এমন না যে জড়জাগতিক জ্ঞানীকে জ্ঞানী বলা হয় না। এখানে যে জ্ঞান যোগে যারা জায়গা পেয়েছে ভগবত গীতায়, তারা শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করছে, কিন্তু কর্মকাণ্ডে। কিন্তু কর্মকাণ্ড তো ঠিক আছে, ভক্তি যোগের মতো তো শ্রেয় নয়, কিন্তু নাইমা মারছে কানামামা ভালো। নাস্তিক হওয়ার চেয়ে তো কর্মকাণ্ড ভালো, কর্মকাণ্ডে করছে, পরবর্তীকালে সে ভক্তি মার্গে চলে আসবে। এখন দেবী দেবতাদের উপাসনা করছে কোনো অর্থের লাভের জন্য, পরবর্তীকালে চলে আসবে ভক্তি যোগে। যেমন এটা প্রভু যদি পার্সেন্টেজ হিসেব করা হয়, সকাম কর্মযোগ 25% সে অ্যাভেল করেছে, যে জ্ঞান যোগ 50% অ্যাভেল করেছে, এবং ধ্যান যোগ 75% অ্যাভেল করেছে, কিন্তু ভক্তি যোগে যখন আসছে সে 100% অ্যাভেল করেছে। কারেক্ট। তো সেটাই এখানে বলছেন যে, হ্যাঁ কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তি যোগীতে যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তি যোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এই সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু হয়। দেখুন, স্টার্টিং হয়েছিল কিন্তু কর্মযোগ থেকে, নিষ্কাম কর্মযোগ। ধরুন কেউ যদি কোনো একটা ডোনেশন দিয়ে দিল ইসকনকে, কর্মের ফলটা ত্যাগ করলো, সেটাই তো কর্মযোগ, নিষ্কাম। যদিও আজকাল একটিজি পাওয়ার জন্য দেয়, তাও ভালো। একটিজি তো কতটুকু পায়? কতটুকু ট্যাক্স ক্যালকুলেশন করে ধরুন আপনি দিলেন 1 লাখ টাকা ডোনেশন দিলেন, আপনার হয়তো 3,000 টাকা ট্যাক্স বেঁচে গেল, বা 4,000 টাকা ট্যাক্স বেঁচে গেল। ঠিক আছে, 97,000 টাকা তো লাগলো। নিষ্কাম কর্মযোগের আগে সকাম কর্মযোগও তো কিছু ভক্তি আছে, 10% হলেও আছে। নিষ্কাম কর্মযোগ যে 25% হয়, যেমন জ্ঞান যোগে 50% হয়, এটা সকাম কর্মযোগেও 10%। নিশ্চয়। তো কি বলছিলাম? হ্যাঁ, কি বলছিলাম যেন? হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু। তো এই ভক্তি মার্গ শুরু হয়েছে কোথা থেকে? কর্মযোগ থেকে। মানে কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগ, মানে কোনো কামনা বাসনা না করে কর্মের ফলকে ত্যাগ করা। এখান থেকে কিন্তু জায়গা পেয়েছে ভগবদ্গীতায়। এর আগে থেকে মানে ভোগী, এর আগে স্টেজ কি আছে? নিষ্কাম কর্মযোগের আগে ভোগী, কর্মী মানে ভোগী। কিন্তু কর্মযোগ মানে ঠিক আছে ভোগী, কিন্তু অলসো ত্যাগী, ঠিক না? কিছু পোর্শন ত্যাগও করছে। এবার একটু নিচে আসুন। অনেক সৌভাগ্যর ফলে নেক্সট প্যারাগ্রাফ। মানুষ কৃষ্ণ ভাবামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয়, কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্ল উজ্জ্বল, তার বসন মণিরত্ন দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সর্বৈশ্বর্যময় প্রভায় সর্বাধিক উদ্ভাসিত। শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে
সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যের পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণ রূপে উপলব্ধি করেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। তো এই সব তত্ত্বগুলো যেন শ্রেষ্ঠ যোগী মানে এখানে ভক্তরা, বৈষ্ণব ভক্তরা যেন 100% কনফার্ম থাকে। হি ইজ দ্য পারফেক্ট ইন অল দিস অ্যাসপেক্টস। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে। ওকে, ভগবদ গীতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওকে, তো আমরা আজকে ইউনিট 1 অফিশিয়ালি শেষ করলাম। ইউনিট 1 এর প্রথম 6 অধ্যায়। হ্যাঁ, তো কারো কোনো প্রশ্ন আছে ইউনিট 1 এ? কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লোজ বুক যে পরীক্ষা হবে তার উপর এখন করতে পারেন। ঠিক আছে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে মনে রাখবেন আগামী সপ্তাহে বৃহস্পতিবারে আপনারা সবাই 5:30 থেকে 6:30 মধ্যে চেষ্টা করবেন চলে আসার। 6টার সময় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর আগে পেপার পেন নিয়ে ভালোভাবে বসে বলুন একবার প্রশ্নটি বলুন। মাতাজির একটি প্রশ্ন আছে, কোন কোন শ্লোকে দেওয়া আছে সেই ভগবান বাচা মানে কি, সেটা ব্র্যাকেটে কোন নম্বর শ্লোকে দেওয়া আছে দেখুন। প্রশ্নটি ব্র্যাকেটে দেওয়া থাকে না শ্লোক নাম্বার। পরাশর মুনি সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কথা বলি একজন পড়ুন না, কি বলছেন প্রভু? আচ্ছা দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, প্রশ্নটা পড়ে বলো। ভগবান উবাচ, ওটা কোশ্চেনটা বলুন তো। ব্যাখ্যা ছিল প্রভুপাদ তার তাৎপর্য কি দিয়েছে তা আলোচনা করুন। তো দেওয়া নেই কি তাৎপর্য একবার দেখুন কত নম্বর শ্লোকে বলুন তো। পরাশর মুনির ওই পড়াশোনা করে ওই সমস্ত সর্বগুণ সম্পূর্ণ ভগবান। হ্যাঁ, কোন নম্বর প্যারাগ্রাফে দেওয়া আছে একটু বলুন তো দেখে। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে কত নম্বর শ্লোকে কত নম্বর প্যারাগ্রাফে দেওয়া আছে? এই তো শ্রী ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটি লাস্ট। হ্যাঁ, 1 2 3 4 চতুর্থ প্যারাগ্রাফ আছে। ঈশ্বর পরম কৃষ্ণের আগেই এটা আছে। ঠিক আছে, দেখুন প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে শ্রী ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন। ঠিক আছে, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম, হ্যাঁ প্রভু আপনার কি প্রশ্ন ছিল তাতে জিজ্ঞেস করে দিল। হ্যাঁ, সেগুলো 1 মার্কসের আসবে, সেগুলো 1 মার্কসের আসবে। কতটুকু লিখবেন অর্থটা বুঝিয়ে দেবেন বাস। একাকী শব্দের অর্থ ভগবানের সঙ্গ ছাড়া অন্য কারো কিছু সঙ্গ করা যাবে না, সেটাই একাকী কথার অর্থ। এটাই এতটুকুই লেখা। আরেকবার বলুন। একাকী মানে ভগবানের সঙ্গ ছাড়া অন্য কিছু সঙ্গ করার প্রয়োজন নেই। আর কি লেখা, কত নম্বর বলুন আমায়, আমি দেখি কোন জায়গায় লেখা আছে। এটা আছে 10 নম্বর 6 অধ্যায় 10 নম্বর শ্লোকে 6.10 না? হ্যাঁ, একাকী। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এক্সট্রা কি লিখতে হবে বলে দিচ্ছি। মানে এক লাইন তো আছে। হ্যাঁ, 6:10। না একাকী মানে শুধু একটা লিঙ্ক। হ্যাঁ, আর উত্তরটি কোন প্যারাগ্রাফে আছে বলুন আপনি তাৎপর্যে। তারপরে 10 নম্বর হ্যাঁ, 10 নম্বর তাৎপর্যে কোথায় আছে? একদম লাস্টের দিকে। লাস্টের দিকে লাস্ট প্যারাগ্রাফে আছে। হ্যাঁ, লাস্ট লাইনই আছে। আচ্ছা, ভগবান ভক্ত ছাড়া আর কারোর সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলেই তিনি সর্বদাই একাকী। একাকী অর্থটা জানতে চাইছি। তো একাকী মানে এমন না যে সে একলা থাকে। একাকী মানে জড়জাগতিক সঙ্গ থেকে সে দূরে, ভগবত ভক্তদের সঙ্গে থাকে। এই জিনিসটা একটু অ্যাড করতে পারেন। প্রসঙ্গিত একাকী মানে কি একা, ভুল ধারণা হতে পারে। একাকী মানে কি সবসময় আমরা কি একা থাকি নাকি, এখন একা আছি নাকি, ভক্তের সঙ্গে আছি। তো একাকী মানে কিছু কিছু এক্সট্রা জুড়তে পারে, কিন্তু মানে প্রাসঙ্গিক হচ্ছে ক্লিয়ার হতে।
মনে রাখতে হবে 1 মার্কসের জন্য আমি বারবার বলেছি একটু তো নিজের ইনপুট দিতে হবে। একটু নিজের input- এক কথায় মানে কি? কথা মানে আপনি 2-3টে সেন্টেন্স লিখতে হবে। সেন্টেন্সকে বাংলা কি বলে? অনুচ্ছেদ। সূচক দেশে মানে পবিত্র স্থান, এই সম্বন্ধে বাক্য ওটা আগে পিছে জড়িয়ে না আগে পিছে দেখতে হবে। যদি কিছু থাকে ঠিক আছে, হ্যাঁ তখনই জড়াবেন যখন জড়ানোর মতো আর কিছু নেই। যদি এখানে থাকে জড়ানোর মতো তখন জড়াবেন না দয়া করে, ঠিক আছে? সেই জন্যই জানতে চাই যে বলুন, আমি বলছি কত নম্বর। সূচক দেশে সূচক দেশ আমার একটু বলতে হবে কোথায়, একটু খুলতে হবে আমার। 11 নম্বর 6-11 1 সেকেন্ড। 11 নম্বরে প্রথমেই আছে একদম স্টার্টিং এ আছে। হ্যাঁ, এখানে পবিত্র স্থান বলতে তীর্থ, কি প্রশ্নটা কি? সূচক দেশ ওই পবিত্র স্থান বলতে তীর্থ স্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমগ্র, এই একটা সেন্টেন্স হয়ে গেল। এবার দ্বিতীয় সেন্টেন্স হলো ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনা তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। ওর সঙ্গে মিল করে উদাহরণস্বরূপ এটা বসিয়ে দেওয়া কিছু তো দেওয়াই আছে, এটা এক পাশে এক্সট্রা করতে হবে। ওইটাই বলছি। নামগুলো বলে উদাহরণ আমি তো বললাম 1 মার্কসের জন্য 2 থেকে 3 সেন্টেন্স হতে হবে। হ্যাঁ, বলুন কি বলছেন? 2 থেকে 3টে সেন্টেন্স আমি বলে দিয়েছি আগে, অনেকবার বলেছি। 1 মার্কসের জন্য 2-3 সেন্টেন্স, আর 2 মার্কসের জন্য 5-6, যদি হয় কোনো 5-6 সেন্টেন্স, ঠিক আছে? যদি এখানে দেওয়া থাকে খুব ভালো, মানে 5-6 সেন্টেন্স যদি দেওয়া থাকে কিন্তু 2 মার্কস ভালো। যদি দেওয়া না থাকে তাহলে নিজেও কিছু এক্সপ্যান্ড করুন, যেমন আমি একাকী ব্যাপারটা একটু এক্সপ্যান্ড করে বললাম। আর পুরনো প্রশ্ন বলি ওদের অনেকটা লিখতে হবে না অনেকটা ব্যাস আমি এখন তো বিশ্লেষণ দিলাম। অনেকটা মানে কি? 6টা লাইন মানে সেন্টেন্স, লাইন না সেন্টেন্স। সেই বাক্য লিখতে হবে। প্রশ্নগুলো কিন্তু ওইভাবে আছে, আপনাকে লেখার মতোই আছে। আচ্ছা প্রশ্নের কোনো ঘুরিয়ে আসবে না, আসবে না। আমাদের দেখুন, আমাদের সে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের আপনাদের তো বিভ্রান্ত করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন পড়েন। এই প্রশ্নগুলি খুবই সহজ, বাড়িতে মার্কিং করবেন, বুঝবেন, এটাই তো পরীক্ষা এসে পাবেন। আমি তো বলেই দিয়েছি, মানে এখানে তো এমআই দিয়েই দিয়েছি প্রশ্ন কি আসবে। এটা পড়ে ভালো করে এসে লিখবেন, কোনো এক্সট্রা কিছু আসবে না। আমাদের তো আপনাদেরকে ট্রিক করা, এগুলো আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনারা পড়েন বইটা পড়ে এসে উত্তর দেন, সেটাই তো উদ্দেশ্য। কোশ্চেনগুলো খুঁজতে গেলেই পড়া হয়ে যাবে, ওটাই বলছি। ঠিক আছে? আর এসে কিভাবে বসবেন সেটা দেখিয়ে দেওয়া হবে। সবাই দেওয়াল ফেসিং করে বসবেন। হ্যাঁ। না, এই জন্য না যে আপনারা যেন চিটিং না করতে পারেন, যেন আপনারা মনস্থির করে করতে পারেন। এইভাবে বসলে এদিকে কি করছে, ও কি করছে, ও কি বলছে, এ কি করছে, দেওয়ালের দিকে ফেস করে সব দিকে একদম লাইন দিয়ে দেওয়ালের দিকে ফেস করে বসবেন। বোঝাতে পারলাম? হ্যাঁ, ওখান দিয়ে লাইন দিয়ে এখানে একদম লাইন দিয়ে দেওয়ালের দিকে ফেস করে বসবেন। এতে আরো একটি সুবিধা কি, যারা মাঝখানে ঘুরে বেড়াবে, মানে যারা এক্সামিনার, তাদেরও সুবিধা দেখতে, যে আপনাদেরও সুবিধা, মনটা দেওয়ালের দিকে, মানে মনটা কোনো দিকে যাবে না। হ্যাঁ, এরকম লম্বা তো হ্যাঁ, এরকমভাবেই বসবেন, কিন্তু দেওয়ালের দিকে। ওদিকে চলে যাবে। বেশি পড়লে এরকম বেশি নিয়ম পালন করবে। বেশি নিয়ম বেড়ে যাবে। প্লেন পেপারে লিখতে হবে, হ্যান্ড রাইটিং এ লিখবেন, লেগ রাইটিং না, যেন বোঝা যায় কি লিখছেন। মনে রাখবেন, মানুষ চেক করবে। হাতের লেখা আমার অতীব জঘন্য ওই জন্য করবেন না, ওই জন্য তো বলে দিচ্ছি, ভালো করে লিখবেন। দেখুন, যে বুঝতে পারবে না ভালোবেসে আপনাকে একটা লাড্ডু দেবো, এটাই, আর কিছু না। ওই জন্য যেন বুঝতে পারেন, ভালো করে লিখুন না। 2 ঘন্টা অনেক সময়, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য 2 ঘন্টা অনেক সময়। দেখবেন অধিকাংশ ভক্তরাই উঠে চলে গেছে পরীক্ষা দিতে। এটা ঠিক কথা, 2 ঘন্টার জন্য ওটা ঠিক। তো ভালো হ্যান্ড রাইটিং লিখুন, আস্তে আস্তে করে ভালো করে লিখুন। হ্যাঁ, 6টা থেকে 8টা, ওর আগে হয়ে গেলে চলে যাবেন। টোটাল 30টা কোশ্চেনের আনসার দিতে হচ্ছে। 10, হ্যাঁ ঠিক 30টা। হ্যাঁ, 10টা উপমা, 10টা উপমা 10টা, প্রবন্ধ 10টা, আর টোটাল 30টা। এগুলো কি যেরকম মানে এখানে আছে ওইরকম লিখে ওরকমই দেবো আমরা, কোনো ছবি টবি দেবো না, ওই যেমন আছে সেগুলোই দেবো। বড় করে লিখতে হবে না, ওই যেরকম ছোট করে উপমা দেওয়া আছে ওটা লিখতে হ্যাঁ, হবে। দেখুন আমি আবার বলছি, মার্কসের উপর উপমাগুলি 2 মার্কসের, 2 মার্কসের 5-6 শব্দের সেন্টেন্সে, সরি সবটাই দিতে হবে হ্যাঁ, বোঝাবেন। দেখুন উপমাগুলি মানে কি, চেয়ারে বসে কোনো অসুবিধা নেই, শুধু দেওয়াল ফেসিং নেই, কোনো অসুবিধা নেই। আর কোনো উপমা বলুন, কি বলছেন? হ্যাঁ, তো উপমাগুলি কিভাবে, প্রথমে ধরুন একটা উপমাটি বোঝালেন, তারপর উপমার সঙ্গে তত্ত্বটি বোঝালেন,
আর তত্ত্বটা কিভাবে উপমার সঙ্গে তুলনা, সূর্যকে এর সঙ্গে তুলনা করা হয়েছে, এটা এর সঙ্গে তুলনা করেছে, এইভাবে বোঝানো হয়েছে। এই দেখবেন 5-6 সেন্টেন্স হয়েই যাবে। এই প্রথম প্রশ্নটাই আছে যে যে জলে ডুবে যাচ্ছে তার পরনে কাপড়ের প্রতি তার করুণা প্রতিজন করা ইত্যার্থ অর্থ নেই। এবং তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এটুকু লিখলেই তো হবে। হ্যাঁ, আর 5-6 লাইন হয়ে গেল। সেন্টেন্স বলেছি অবশ্য আমি, কিন্তু ফেরি না, 5-6 লাইন ফেরি না। যতটুকু আরো আরে ওকে এক্সপ্লেইন করতে হবে। কার সাথে কানেক্টেড ওটা বলতে হবে। তো আসুন আসুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি বলুন কি বলছেন, বলুন বলুন। তো এই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। তো জলে কোনো ব্যক্তি পড়ে যাচ্ছে, হ্যাঁ, তো তেমনি শরীরটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যে ব্যক্তি পড়ে যাচ্ছে তাকে কার আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে? তাকে ব্যক্তি জায়গায় উঠাবেন না যে শুধু কাপড়টা উঠিয়ে দেবেন। তো আত্মার, হ্যাঁ তেমনি আত্মাটাকে তুলনা করা হয়েছে ব্যক্তির সঙ্গে, কাপড়টাকে তুলনা করা হয়েছে শরীরের সঙ্গে। এইভাবে একটা একটা করে বোঝাতে হবে। তারপর বলবেন যে যখন কেউ জলে পড়ে যাচ্ছে তার কাপড়টাকে ধরে বাঁচানোর চেষ্টা করব না সেই ব্যক্তিকে, মানুষটিকে বাঁচানোর চেষ্টা করব, এইভাবে বোঝাবেন। সোজা কথা। মানে ইউ হ্যাভ টু ফার্স্ট কানেক্ট কার সঙ্গে কার তুলনা করা হয়েছে আর তারপর কি বলছেন। মানে প্রথমে কানেকশনটা দিয়ে তারপরে ওই এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। লাইন লাইন, হ্যাঁ, সেন্টেন্স বলা ভুল হয়েছে। লাইনকে কি বলবো বুঝতে পারি, লাইনকে বাংলায় কি বলবো? মানে 5-6টি লাইন, সেন্টেন্স না, সেন্টেন্স সেন্টেন্স বলা ঠিক হবে না, কারণ কি সেন্টেন্স মানে বাক্য না, মানে বাক্য 5-6টি না, আমি চাইছি 5-6টি লাইনে। লাইনকে বাংলায় কি বলে ওটাই বুঝতে পারছি না। অনুচ্ছেদ পরিচ্ছেদ সবচেয়ে বলে দিয়েছি কিন্তু বুঝতে পারছি না। লাইন, লাইনকে লাইনে ঠিক আছে। লাইনের বাংলা রেখা। রেখা। রেখা না, রেখা তো আর কারো কোনো প্রশ্ন আছে পরীক্ষা? রেখা বলতে আমার আর সোজা সোজা লেখার চেষ্টা করবেন, হোয়াইট পেজ দেওয়া হবে, সোজা সোজা লেখার চেষ্টা করবেন। না বাক্য না, বাক্য মানে সেন্টেন্স। সেন্টেন্স যেটা পড়ে যাবে সেটা বাক্য নয়, লাইন। প্লেন পেপার তো, হোয়াইট পেজ তো, আস্তে আস্তে করে সুন্দরভাবে লিখবেন। 2 ঘন্টা তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার দরকার নেই। পরের দিন ক্লাস যেমন এখানে বসে 8টা বাজেই ঘরে যাবো। আর পরীক্ষা দেওয়ার পর চেক করবেন, অনেক সময় কিছু কিছু ভুল লিখেছেন, চেক করবেন। আর চেক করবেন, দেখবেন অনেক মার্কস, মানে চেষ্টা করবেন খুবই ইজি, প্রশ্ন জানেন কি আসবে, মানে ফুল মার্কস পাওয়ার উচিত। প্রত্যেককে 50 যেন পায়, প্রত্যেকে যেন 50 পায়, সবাই যেন ফুল মার্কস পায়। প্রশ্ন জানেন কি আসছে, উত্তর জানেন কোথা থেকে আসছে, আর কি দরকার মনে রাখা। এতদিন পেলেন সময় পড়ার, ঠিক না? আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে দয়া করে সেই ব্যক্তির নাম আমায় বলবেন, 1 নম্বর পয়েন্ট। কেউ যদি কিছু জিজ্ঞেস করে সেই ব্যক্তির নাম আমায় বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে কি বলবেন? সেটা প্রভুপাদ নিয়ে যায়, বা প্রভুপাদের চরণে অপরাধ করবেন না, কাউকে হেল্প করবেন না। যে হেল্প করছে সে আরো মহাপাপী, কারণ সে হেল্প করছে বলেই কিন্তু সামনের লোকটা আরো জিজ্ঞেস করছে। একদম একদম হেল্প করবেন না, তার আসলে আপনি পতনের কারণ হচ্ছেন। এটা হেল্প না, এটা হেল্প না, কাউকে হেল্প করবেন না। সবচেয়ে ভালো কি বলছি, জানাশোনাদের সঙ্গে বসবেন না। জানাশোনাদের সঙ্গে বসলেই কিন্তু তারা হেল্প প্রত্যাশা করবে, তারা হেল্প প্রত্যাশা করবে। আরে একসঙ্গে জয় বন্ধু কিছু বলছেন, বন্ধুর সঙ্গে বসবেনই না।